মানহাজ না থাকলে পরে ওর দিনী জীবনের কোনো স্বাদ, দিনী জীবনের কোনো মর্যাদা, দিনী জীবনের কোনো প্রাপ্তি ও লাভ করতে পারবে না যদি মানহাজ না থাকে। আর মানহাজেরও একটা জীবন আছে, মানহাজের একটা জীবন আছে। সেটা কি? সেটা হচ্ছে মানহাজুস সালাফ। ফল কথা এসে কি দাঁড়ালো? মানব জীবনের মূল জীবনী শক্তি হচ্ছে মানহাজুস সালাফ। আর শয়তান এসে, আমরা বুঝতে পারি না, শয়তান এসে সবচাইতে বেশি আঘাত করে, কাজ করে হচ্ছে এই জায়গাটাতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. أعوذ بالله من الشيطان الرجيم. أفرأيت من اتخذ إلهه هواه وأضله الله على علم وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة فمن يهديه من بعد الله أفلا تذكرون. الحمد لله, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক প্রশংসা, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক শুকরিয়া, যিনি আমাদেরকে ফিতরাতি ইসলামের উপর সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে অসংখ্য বিভ্রান্তিকর মত এবং পথ থেকে বাছাই করে ফিতরাতি ইসলামের দিশা দান করেছেন। ফিতরাতি ইসলামটুকু যিনি আমাদের কাছে সুশোভিত করেছেন এবং আমাদের কাছে ফিতরাতি ইসলামকে যিনি প্রিয় করে তুলে ধরেছেন, সে আল্লাহরই প্রশংসা, যিনি আমাদেরকে ফিতরাতি ইসলামের উপর টিকে থাকার অন্যতম বিষয়বস্তু তালিমি মজলিস, এই তালিমি মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে আমাদের জন্য একক আদর্শ ব্যক্তিত্ব করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা আমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে, যার আদর্শের বাস্তবায়ন প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার একমাত্র পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله, আল্লাহ তাবারক ওয়া তাআলার
বিশেষ দয়ায়, তার বিশেষ করুণায়, তার বিশেষ অনুগ্রহে আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ সর্বশেষ তার পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এ দিনী জীবনটুকু কবুল করে নেন। আমাদের ভুলগুলো আল্লাহ সংশোধন করে দেন। আমাদের গুনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপর বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন। আলহামদুলিল্লাহ, আমরা প্রতি মাসের তৃতীয় বুধবার ঢাকার একদম কাছাকাছি কেরানীগঞ্জের কলাতিয়ার এই মাদ্রাসাতুল ইখলাসে মাগরিবের পরে নিয়মিত দার্সে অংশগ্রহণ করছি। নিয়মিত যে দার্স এখানে চলছে, আমরা চেষ্টা করছি আমাদের দার্সের বিষয়বস্তুগুলো আমাদের জীবন সংক্রান্ত বিষয়ের সাথে সম্পৃক্ত করে দার্সগুলো উপস্থাপন করতে। আমাদের জীবন সংক্রান্ত মানে পৃথিবীর মানুষ এখন জীবনের কয়েকটা পরিচয় দিচ্ছে। একটা হচ্ছে জীবন মানে মরে নাই, এটাই হচ্ছে জীবন, মানুষের দেওয়া পরিচয়। মৃত্যুর বিপরীত যা দেখতে পাচ্ছি এটাকেই পৃথিবীর মানুষ জীবন মনে করছে। দ্বিতীয়ত হচ্ছে পৃথিবীর মানুষ মনে করছে জীবন মানে হচ্ছে একটু আরাম আয়েশে থাকা, একটু আরাম আয়েশে থাকা, এটাকেই পৃথিবীর মানুষ জীবন মনে করছে। তৃতীয়ত পৃথিবীর মানুষ জীবন মনে করছে যে দুনিয়াতে আনন্দ উল্লাসের মধ্যে মেতে থাকা, এটাই হচ্ছে জীবন। এরকম পৃথিবীর মানুষ জীবনের বেশ কিছু পরিচয় দিয়ে মানুষকে সেই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। মূলত আমাদেরকে যে জীবনী শক্তি দিয়ে বাঁচিয়ে রেখেছেন, এই জীবনী শক্তির একটা জীবন রয়েছে, হায়াতের একটি হায়াত, জীবনের একটি জীবনী শক্তি যা আল্লাহ প্রদত্ত। সেটি হচ্ছে দ্বীন, ঈমান, ইসলাম। যেই জীবনে দ্বীন নেই, ঈমান নেই, ইসলাম নেই, সে জীবনটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে দেওয়া পরিচয়ের জীবনের অন্তর্ভুক্ত নয়। যে জীবনে দ্বীন নেই, ঈমান নেই, ইসলাম নেই, ওইটা আসলে কোনো জীবনই না। ওটা আসলে কোনো জীবনই না। দ্বীনহীন, ঈমানহীন, ইসলামহীন আরামের জীবন, আয়েশি জীবন, সচ্ছলতার জীবন, ধনাঢ্যতার জীবন, প্রভাব প্রতিপত্তির জীবন, ক্ষমতার জীবন, ওইটি আসলে কোনো জীবনই না। ওই জীবনকে জীবন বলে না। যে জীবনে আল্লাহর দ্বীন নেই, ঈমান নেই, ইসলাম নেই, ওটা কোনো জীবনী শক্তি হতেই পারে না। ইনসানের এই জীবনের মূল জীবনী শক্তি হচ্ছে দ্বীন। ইনসানের এই জীবনের মূল শক্তি হচ্ছে ইসলাম। ইনসানের এই জীবনের মূল শক্তি হচ্ছে ঈমান। আর দ্বীনি জীবন, ঈমানি জীবন, ইসলামী জীবনের একটা জীবন আছে। মানুষের জীবনের জীবনী শক্তি হচ্ছে দ্বীন, ঈমান, ইসলাম। ইসলামী জীবনের, ঈমানি জীবনের, দ্বীনি জীবনের আবার একটা হায়াত আছে, একটা জীবন আছে। কে বলতে পারবে?
সংক্ষেপে হ্যাঁ, মানহাজ। মানহাজ মানহাজ হচ্ছে দ্বীনি জীবনের জীবন। ইসলামী জীবনের জীবন হচ্ছে মানহাজ, ঈমানী জীবনের জীবন হচ্ছে মানহাজ। মানহাজ না থাকলে পরে মানুষ, ওর কাছে যতই দ্বীনি বিষয়বস্তু থাক, যতই দ্বীনের জ্ঞান থাক, যতই দ্বীনের অবস্থান থাক, ও দ্বীন থেকে বিচ্যুত হয়ে যাবে। সে দ্বীন থেকে বিচ্যুত হয়ে যাবে। দ্বীনি জীবনের জীবন অথবা দ্বীনি জীবনের মূল উজ্জীবনী শক্তি, দ্বীনি জীবনের মূল প্রাণ, মূল উজ্জীবনী শক্তি হচ্ছে মানহাজ। মানহাজ না থাকলে পরে ওর দ্বীনি জীবনের কোনো স্বাদ, দ্বীনি জীবনের কোনো মর্যাদা, দ্বীনি জীবনের কোনো প্রাপ্তি ও লাভ করতে পারবে না যদি মানহাজ না থাকে। যদি মানহাজ না থাকে। আর মানহাজেরও একটা জীবন আছে, মানহাজের একটা জীবন আছে। সেটা কি? সেটা হচ্ছে মানহাজুস সালাফ। সেটা হচ্ছে মানহাজুস সালাফ। এটা হচ্ছে মানহাজের জীবন, মানহাজের উজ্জীবনী শক্তি, মানহাজুস সালাফ। মানহাজুস সালাফ। ফল কথা এসে কি দাঁড়ালো? মানব জীবনের মূল জীবনী শক্তি হচ্ছে মানহাজুস সালাফ। মানব জীবনের মূল জীবনী শক্তি হচ্ছে মানহাজুস সালাফ। মূল জীবনী শক্তি হচ্ছে মানহাজুস সালাফ। আর শয়তান এসে, আমরা বুঝতে পারি না, শয়তান এসে সবচাইতে বেশি আঘাত করে, কাজ করে হচ্ছে এই জায়গাটাতে। শয়তান এসে সবচাইতে বেশি কাজ করে এই জায়গাটাতে এসে। প্রথমত হচ্ছে শয়তান মানুষকে দ্বীন থেকে বিচ্যুত করার চেষ্টা করে, দ্বীন থেকে বিচ্যুত করার চেষ্টা করে। এরপরেও যখন কেউ দ্বীন পেয়ে যায়, তখন শয়তান চেষ্টা করে তার দ্বীনটা যেন মানহাজ এর বিপরীতে যায়, তার দ্বীনটা যেন মানহাজ শূন্য থাকে, মানহাজের বিপরীতে যায়। এরপরেও যদি কেউ মানহাজ পেয়ে যায়, শয়তানের সর্বোচ্চ শক্তি বিনিয়োগ হয় ওর মানহাজটা যাতে মানহাজুস সালাফের বিপরীতে চলে যায়, মানহাজুস সালাফের বিপরীতে চলে যায়। এই জন্যই দেখবেন সহি আকীদার অনেক লোক আওয়ামী লীগ করছে, বিএনপি করছে, জামাত করছে। কেন করছে সহি আকীদার লোক বিএনপি জামাত? কি কারণে করছে? জামাতের পদপ্রার্থী, এবার জামাতের অনেক পদপ্রার্থী মওদুদী মতবাদের পদপ্রার্থী, মওদুদী আদর্শকে প্রতিষ্ঠা করছে, মওদুদী নীতি আদর্শকে প্রতিষ্ঠা করছে আহলে হাদিসের আলেম ওলামা, আহলে হাদিসের লোকজন। অনেক বিভিন্ন এলাকার আহলে হাদিসের মূল যে সংগঠন, ওই সংগঠনের দায়িত্বশীল জামাতের পদপ্রার্থী। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? ওকে, তাহলে ও মওদুদী মতবাদী লোক না আহলে হাদিসের লোক? কে সে? শয়তান এসে এই জায়গাটাতে কাজ করে। প্রথমত কাজ হচ্ছে আমার আপনার এই জীবনে যাতে জীবন না থাকে। যদি জীবন চলেও আসে দিন, তাও যেন সেই দিনটা যেন মানহাজ অনুযায়ী না হয়। যদি মানহাজ চলেও আসে, তারপরে শয়তানের সর্বোচ্চ শক্তি এই মানহাজ যাতে মানহাজুস সালাফ না হয়, মানহাজুস সালাফ যেন না হয়, মানহাজুস সালাফ যেন না। সুবহানাল্লাহ। মানহাজুস সালাফের এই ক্ষমতা কেন্দ্রিক যে বক্তব্যগুলো ছিল সালাফে সালেহিনদের, তাদের বক্তব্যগুলোর বিষয়টা এত চমৎকার ছিল। শেখ মুকবিল রাহিমাহুল্লাহ
তাকে যখন নির্বাচন ভোট কুরসি এই বিষয় নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি খুতবার মধ্যে বলে উঠেছিলেন, আহলুস সুন্নাহর লোকজনরা জেনে নাও, ক্ষমতার কুরসি আমাদের কাছে গোবরের চাইতেও নিকৃষ্ট। ক্ষমতার কুরসি আমাদের কাছে গোবরের চাইতেও নিকৃষ্ট। গোবর, গরুর গোবর, বার, এই শব্দ বলেছেন, বারের চাইতে নিকৃষ্ট, বারের চাইতে নিকৃষ্ট, গোবরের চাইতেও নিকৃষ্ট ক্ষমতার কুরসি সালাফিদের কাছে, আহলুস সুন্নাহর কাছে ক্ষমতার কুরসি গোবরের চাইতেও নিকৃষ্ট। এই জন্যই সালাফে সালেহিনগণ যখনই তাদের কাছে কুরসি আসতো, তখন তারা কি করতেন? পালিয়ে যেতেন, নাকচ করতেন, না 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 নিষেধ করতেন, পালিয়ে যেতেন, ভেগে যেতেন, ক্ষমা চাইতেন, অন্য কাউকে দিয়ে দিতে বলতেন। আর আমরা আজকে লালায়িত, তো তিনি বলছেন, আমাদের মাথার মুকুট, আমাদের চোখের মণি, আমাদের গলার মালা হচ্ছে মানুষের কাছে আল্লাহর তাওহীদ আর সুন্নাতের দাওয়াত পৌঁছে দেওয়া। এটাই আমাদের প্ল্যাটফর্ম, এটাই আমাদের অবস্থান, এটাই আমাদের চেয়ার। দুনিয়াতে আমাদের বেঁচে থাকা এইটাই, তাওহীদ এবং সুন্নাতের দাওয়াত মানুষের কাছে স্পষ্ট করা, মানুষের কাছে তুলে ধরা, মানুষকে তাওহীদের দিকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের দিকে আহ্বান করতে থাকা, এটাই। তো আমরা জীবন ঘনিষ্ঠ মানে যে জীবনটা প্রকৃত জীবন, যে জীবনটা দ্বীনি জীবন, যে জীবনটা মানহাজি জীবন, যে জীবনটা মানহাজুস সালাফ অনুযায়ী জীবন, সেই জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আমরা এই মাসিক এই দার্সে আমরা আলোচনা করছিলাম। সেই ধারাবাহিকতায় আমরা আলোচনা করেছিলাম গত দুটি আলোচনা ফিতনা নিয়ে। আজকে এই বিষয়ে তৃতীয় আলোচনা ফিতনা নিয়ে। আর ফিতনা নিয়ে আমরা ফিতনার পরিচয় বলেছিলাম, অতঃপর আমরা আলোচনা চলছিল আকসামুল ফিতনা, ফিতনার প্রকার নিয়ে। আমরা 3 প্রকারের ফিতনা উল্লেখ করেছিলাম, 3 প্রকারের ফিতনা আমরা তুলে ধরেছিলাম। একটি ছিল ফিতনাতুস সদর, যাকে ফিতনাতুল কুলুব বলা হয়, কলবের ফিতনা। কলবের ফিতনা এত কঠিন যে আপনি জবান দিয়ে ইসলাম পালন করবেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ইসলাম পালন করবেন, কিন্তু কলবের ফিতনার কারণে আপনার অবস্থান হবে জাহান্নাম। কলবের ফিতনার কারণে আপনার অবস্থান হবে কুফরি মতবাদের সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের এবং মুনাফিককে কবরে যাওয়ার সাথে সাথে এক করে ফেলবেন। কাফের এবং মুনাফিককে কবরে যাওয়ার সাথে সাথে এক করে ফেলবেন। কবরে যাওয়ার পরে কাফের আর মুনাফিক হয়ে যাবে এক জাতি, আর মুসলিম একা থাকবে এক জাতি। অথচ মুনাফিক কারা? যারা ঈমানের সাক্ষ্য দেয়, নবীর নবুয়তের সাক্ষ্য দেয়, রাসূলের রিসালাতের সাক্ষ্য দেয়, কোরআন আল্লাহর কিতাব এটার সাক্ষ্য দেয়, মুসলিমিনদের কাতারে একসাথে সালাত আদায় করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে, দান করে, সাদাকা করে, কোরবানি করে, হজ করে, যাকাত দেয়, সব কিছু করে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে তার পরিচয় হচ্ছে সে কাফির। নিফাক এত খারাপ এক বিষয়বস্তু, বাহ্যিকভাবে আমাকে আপনাকে নিফাক মুসলিম মুমিন বানিয়ে রাখবে, আত্মিকভাবে আমাকে আপনাকে কি বানিয়ে দিবে? কাফির বানিয়ে দিবে। নাসআলুল্লাহ আল আফিয়াত ওয়াস সালাম। আল্লাহ নিফাকি থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে নিফাকি থেকে হেফাজত করেন, আল্লাহ আমাদের দ্বীন ঈমানকে নিফাকি থেকে হেফাজত করেন, আমাদের আমল আখলাককে আল্লাহ নিফাকি থেকে হেফাজত করেন, আল্লাহ আমাদের জবানকে, আমাদের কলবকে নিফাকি থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা তাহহির কুলুবানা মিনান নিফাক, আল্লাহুম্মা তাহহির কুলুবানা মিনান নিফাক, আল্লাহুম্মা তাহহির কুলুবানা মিনান নিফাক।
ফিতনাতুস সদর, এর থেকে বাঁচতে পারাটা খুব কঠিন। দ্বিতীয় বিষয়বস্তু ছিল তাকলীদের ফিতনা, ফিতনাতুল আ'মা ওয়া সুম্মা, অন্ধত্বের ফিতনা, বধিরতার ফিতনা, অর্থাৎ তাকলীদ, অন্ধত্বের ফিতনা, বধিরতার ফিতনা। দেখেও দেখবে না, শুনেও শুনবে না, শুনেও শুনবে না, দেখেও দেখবে না, বধিরতার ফিতনা। বিশুদ্ধ দিন ও দেখতে পাচ্ছে, না দেখার ভান করে চলে যাচ্ছে। বিশুদ্ধ দিনের কথা ওর কানে আসতেছে, না শোনার ভান করে ও ওই জায়গা থেকে প্রস্থান করছে, জায়গা থেকে প্রস্থান করছে, চলে যাচ্ছে। ও যেন শুনেনি, ও যেন দেখেনি। দুনিয়া থেকে এই হালাতেই বিদায় নিবে যে দেখেও নি, শোনেও নি। এভাবে করেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বধিরতার ফিতনা, অন্ধত্বের ফিতনা, দেখেও দেখে না, শুনেও শোনে না। ও গোটা দুনিয়া দেখে, আল্লাহর দিন দেখে না। ও গোটা দুনিয়ার সব কিছু ওর কান দিয়ে শোনে, আল্লাহর দ্বীনের কথা ও শুনতে পায় না। এক ফিতনা, দেখেও না দেখার ভান করা, শুনেও না শোনার ভান করা। তৃতীয় ফিতনা, যেটি নিয়ে আমরা আলোচনা শেষ করেছিলাম, সেটি ছিল ফিতনাতুল মাহিয়া ওয়াল মামাত, হায়াত এবং মাউতের ফিতনা। হায়াত এবং মাউতের ফিতনা, হায়াত এবং মাউতের ফিতনা এ খুব কঠিন এক ফিতনা। বেঁচে আছি তো ফিতনার উপর, দুনিয়া থেকে চলে যাব, আল্লাহ হেফাজত করেন। ফিতনার সাথে না দুনিয়া থেকে আমাদের প্রস্থান হয়। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কত মানুষ দুনিয়াতে, কত মানুষ দুনিয়াতে দিন মানছে, দিন মেনে চলছে, কিন্তু যাওয়ার আগে আগে দুনিয়া থেকে ফিতনার সাথে চলে যাচ্ছে ঈমান হারা হয়ে। সেদিন আলোচনা শুনছিলাম শেখ ওয়ালিদ আস-সাঈদান, সৌদি আরবের একজন তরুণ আলিম, ওয়ালিদ আস-সাঈদান। তিনি একটা আলোচনায় একটা বিষয়কে সুন্দর করে তুলে ধরলেন, আসবাবুস সাআদা, সৌভাগ্যের জীবন। এই সৌভাগ্যের জীবনের আলোচনা করতে গিয়ে একটা জায়গাতে এসে তিনি খুব করুণ একটা ঘটনা তুলে ধরলেন, যে একজন লোকের সংবাদ আমি পেয়েছি, তার ছেলে আমাকে সেই সংবাদ দিচ্ছে যে আমার বাবা দিনদার ছিল, ইমানদার ছিল, পরেজগার ছিল, কোরআন সুন্নাহর উপরে চলতো। হঠাৎ করে জীবনের শেষের দিকে এসে কি যেন এক পেরেশানির মধ্যে সে পড়ে গেল, মুসিবতের মধ্যে, পেরেশানির মধ্যে পড়ে গেল। সারাক্ষণ তাকে আমরা দেখি যে খুব পেরেশান, হতাশ, এইভাবে করে যাচ্ছে, এইভাবে করে যাচ্ছে। বাবা যখন মারা গেল, মারা যাওয়ার ঠিক ঘন্টা খানেক আগে খুব পেরেশান অবস্থায় বাইরে কোত্থেকে যেন আসলো, এসে আমাদেরকে সবাইকে ডাকলো, আমরা বসলাম, আমাকে বলল যে একটা কোরআনের কপি আনো। আমরা কোরআনের কপি এনে দিলাম, মনে করলাম বাবা হয়তো কোরআন থেকে আমাদেরকে কিছু পড়ে শোনাবেন। আমার বাবা কোরআনটাকে এভাবে খুললেন, খুলে এই পাতা, ওই পাতা, সেই পাতা সব দেখতেছেন, মাথা নিচু করে আছে, বিড়বিড় করে যেন কি কি বলছে। বলতে বলতে একটা পর্যায়ে বলল যে শোনো, তোমরা শুনে রাখো, এতদিন জানতাম এটা আল্লাহর কালাম, আজকে থেকে আমি অস্বীকার করছি এটা আল্লাহর কালাম না, এটা কালামুল্লাহ না, আমি একে অস্বীকার করি, এই কোরআন আল্লাহর কালাম না। ছেলেমেয়েরা সব হতবাক, এটা কি বলছে। এই বলার পরে আমরা সবাই চিন্তিত হয়ে পড়লাম, পেরেশান হয়ে পড়লাম। আমরা তার সাথে একটু কথোপকথন করতে করতেই ঘন্টা খানিকের মাথায় মালাকুল মাউত এসে আমার বাপকে নিয়ে চলে গেল, নিয়ে চলে গেল। আল্লাহর কাছে খুব দোয়া করতে হবে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহর কাছে খুব দোয়া করতে হবে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। একজন দিনদার মানুষের জীবনটা এরকম হতে পারে, এরকম হতে পারে। একজন দিনদার মানুষ সারা জীবন দিন চর্চা করেছে,
শেষ সময় এসে আল্লাহর কালামকে অস্বীকার করছে, আল্লাহর কালামকে অস্বীকার করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হায়াতের ফিতনা আমাদেরকে জীবনটাকে দিন বিরোধী করে দেয়, ইসলাম বিরোধী করে দেয়, ঈমান বিরোধী করে দেয়। মওতের ফিতনা মৃত্যুর সময় ঈমানহীন করে দুনিয়া থেকে বিদায় করার ব্যবস্থা করে দেয়, ঈমানহীন করে দুনিয়া থেকে বিদায় করে মওতের ফিতনা। উপস্থিতি, আজকের ফিতনার চতুর্থ প্রকার, যা দিনদার মানুষকে বেদিন বানিয়ে দেয়, ইমানদার মানুষকে বেঈমান বানিয়ে দেয়, মুত্তাবিয়া মানুষগুলোকে মুনাফিক বানিয়ে দেয়, মুসলিমকে ইসলাম থেকে বিচ্যুত করে দেয়, আর কাফের মুশরিকদেরকে ঈমানের পথে আসতে দেয়াল তৈরি করে দেয়। দিনদার ব্যক্তিকে বেদিন বানিয়ে দেয়, ইমানদার ব্যক্তিকে বেঈমান বানিয়ে দেয়, মুসলিমকে কাফির বানিয়ে দেয়, মুত্তাবি'কে মুনাফিক বানিয়ে দেয়, আর কাফের মুশরিকদেরকে আল্লাহর দ্বীনের ক্ষেত্রে আসার জন্য আল্লাহর দ্বীনে আসার ক্ষেত্রে, আল্লাহর দ্বীনে প্রবেশের ক্ষেত্রে এক দেয়াল তৈরি করে দেয়। এক ফিতনা, এক ফিতনা। এই ফিতনার নাম হচ্ছে ফিতনাতুশ শুবহাত। ফিতনাতুশ শুবহাত, ফিতনাতুশ শুবহাত, ফিতনাতুশ শুবহাত। সংশয়ের ফিতনা, সন্দেহ প্রবণতার ফিতনা, সন্দেহের ফিতনা, সংশয়ের ফিতনা, সন্দেহ প্রবণতার ফিতনা, সন্দেহ প্রবণতার ফিতনা, সংশয়ের ফিতনা, শুবহাতের ফিতনা, শুবহাতের ফিতনা। মানুষ দুটি কারণে, মৌলিকভাবে দুটি কারণে, দুইটা মাধ্যম দিয়ে, দুটি কারণে দুইটা মাধ্যম দিয়ে দিনদার মানুষগুলো পৃথিবীর নিকৃষ্ট মাখলুকে পরিণত হয়। তার মধ্যে হতে একটি হচ্ছে শুবহাত, দ্বিতীয়টি হচ্ছে শাহাওয়াত, দ্বিতীয়টি হচ্ছে শাহাওয়াত। দিনদার মানুষগুলো বেদিন হয়ে যাওয়ার রাস্তা এটি, ইমানদার মানুষগুলো বেঈমান হয়ে যাওয়ার রাস্তা এটি, মুসলিমরা কাফের হয়ে যাওয়ার রাস্তা এটি, মুত্তাবি'রা মুনাফিক হয়ে যাওয়ার রাস্তা এটি। এমন এক ফিতনা যা মুসলিমদেরকে ইসলামহীন করে দিবে, মুত্তাবি'র মানুষগুলোকে মুনাফিক বানিয়ে দিবে, ইমানদার ব্যক্তিদেরকে বেঈমান বানিয়ে দিবে। এ দুই ফিতনা, একটি হচ্ছে শুবহাত আর একটি হচ্ছে শাহাওয়াত। একটি হচ্ছে শুবহাত, একটি হচ্ছে শাহাওয়াত। শুবহাতটা কি? শুবহাতটা হচ্ছে দ্বীনের ব্যাপারে সন্দেহ প্রবণতা, সন্দেহ প্রবণতা, ইসলামের ব্যাপারে সন্দেহ পরায়ণতা, দিনদার ব্যক্তিদের ব্যাপারে সন্দেহের তীর ছুড়ে দেওয়া, বিশুদ্ধ উলামাদের ব্যাপারে সন্দেহের মধ্যে পড়ে যাওয়া, আল্লাহর বিশুদ্ধ দ্বীনের ব্যাপারে সন্দেহ সংশয়ের মধ্যে পড়ে যাওয়া, সন্দেহ সংশয়ের মধ্যে পড়ে যাওয়া। আর এই সন্দেহ সংশয় মানুষ কখন পড়ে? যখন মানুষ দলিলকে ছেড়ে দিয়ে যুক্তির অনুসরণ করা শুরু করে দেয়। দলিলকে ছেড়ে দিয়ে যখন যুক্তির অনুসারী হয়, দলিলকে পরিত্যাগ করে যুক্তির অনুসরণ করা শুরু করে দেয়। দ্বিতীয়ত হচ্ছে দলিলকে বাদ দিয়ে যখন মানুষ ধারণার অনুসারী হয়ে যেতে শুরু করে, ধারণা,
ধারণার যখন অনুসরণ করে, যুক্তির যখন অনুসরণ করে, যুক্তির অনুসারী হচ্ছে, ধারণার অনুসারী যখন হয়ে যায়, তখন সে ফিতনাতুশ শুবহাতের মধ্যে পড়ে যায়। শুবহাত, ফিতনাতুশ শুবহাত। শুরুটা কোন দিক থেকে? আল্লাহকে নিয়ে, এরপরে কি আল্লাহর দ্বীনকে নিয়ে, এরপরে কি আল্লাহর নবীকে নিয়ে, এরপরে কি তাকদীরকে নিয়ে, এরপরে কি জান্নাত জাহান্নামকে নিয়ে, এরপরে কি কিয়ামতের হিসাব নিকাশকে নিয়ে। শুবহাতের মধ্যে পড়ে যায়, সন্দেহ সংশয়ের মধ্যে পড়ে যায়, জন এর মধ্যে পড়ে যায়, যুক্তি তর্কের মধ্যে পড়ে যায়, যুক্তি তর্কের মধ্যে পড়ে যায়, যুক্তি তর্কের মধ্যে পড়ে যায়। আল্লাহ থাকলে আল্লাহ আমাদের এই কথাগুলো কি কেন শুনেন না, কেন বুঝছেন? আল্লাহ যদি সত্যি শুনতে পাইতো, তাইলে এই অবস্থা কেন হতো? কত মানুষ আমরা আল্লাহর কাছে যাচ্ছি। আল্লাহ আছে না নেই? শুবহাত। আল্লাহ আসমানে না জমিনে? শুবহাত। আল্লাহ আরশে না ফারাশে? শুবহাত। আল্লাহকে দেখা যায় না যায় না? শুবহাত। আল্লাহ শোনেন না শোনেন না? শুবহাত। আল্লাহর স্থান কোনটা নির্ধারিত, নাকি আল্লাহ অনির্ধারিত জায়গার? শুবহাত, শুবহাত। আল্লাহ আদৌ কি এমন না অমন? শুবহাত। আল্লাহ এইরকম না সেই রকম? শুবহাত, শুবহাত। একে শুবহাত বলে। পৃথিবীর মানুষ আল্লাহকে নিয়ে শুবহাতের মধ্যে পড়ে আছে, আল্লাহর দ্বীনকে নিয়ে শুবহাতের মধ্যে পড়ে আছে, আল্লাহর রসুলকে নিয়ে শুবহাতের মধ্যে পড়ে আছে, তাকদীরকে নিয়ে শুবহাতের মধ্যে পড়ে আছে, কবরের আযাবকে নিয়ে শুবহাতের মধ্যে পড়ে আছে, কবরের আযাবকে নিয়ে শুবহাতের মধ্যে পড়ে আছে। পৃথিবীর মানুষ জান্নাতকে নিয়ে শুবহাতের মধ্যে পড়ে আছে, জাহান্নামকে নিয়ে শুবহাতের মধ্যে পড়ে আছে, আল্লাহর পাকড়াওকে নিয়ে শুবহাতের মধ্যে পৃথিবীর মানুষ পড়ে আছে। কত ধরনের শুবহাত! আল্লাহর রসুলকে নিয়ে পৃথিবীর মানুষ শুবহাতের মধ্যে পড়ে আছে, আল্লাহর রসুলকে নিয়ে পৃথিবীর মানুষ শুবহাতের মধ্যে পড়ে আছে, আল্লাহর কিতাবকে নিয়ে পৃথিবীর মানুষ শুবহাতের মধ্যে পড়ে আছে, কিয়ামতকে নিয়ে শুবহাতের মধ্যে পড়ে আছে, দ্বীনের মান্যতার বিষয়বস্তু নিয়ে শুবহাতের মধ্যে মানুষ পড়ে আছে। শুবহাত, শুবহাত, শুবহাত এবং শুবহাত, 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 শুবহাত এবং শুবহাত। এক ফিতনা, ফিতনাতুশ শুবহাত, ফিতনাতুশ শুবহাত। রাস্তা এটা না ওইটা, শুবহাত। এভাবে না ওভাবে, শুবহাত। দিন কায়েম দাওয়াতের মাধ্যম দিয়ে না নির্বাচনের মাধ্যম দিয়ে? শুবহাত। দিন কায়েম দাওয়াতের মাধ্যম দিয়ে না নির্বাচনের মাধ্যম দিয়ে? দিন কায়েম নির্বাচনের মাধ্যম দিয়ে না তাবলীগের মাধ্যম দিয়ে? দিন কায়েম ব্যক্তি পর্যায়ে না রাষ্ট্র পর্যায়ে? আগে কোনটা? আগে এইটা না আগে ওইটা? আগে ওইটা না আগে সেইটা? এভাবে উলামাদের দাওয়াত না সাংগঠনিক দাওয়াত? এইভাবে করে কার্যক্রম না ওইভাবে করে কার্যক্রম? আগে আমির নির্ধারণ না আগে দাওয়াত চলমান? সুবহানাল্লাহ। শুবহাত, শুবহাত। দাওয়াত আগে না জিহাদ আগে? জিহাদ আগে না তালিম আগে? তালিম আগে না তারবিয়ত আগে? তারবিয়ত আগে নাকি আমাদের আখলাক আগে? এইটা আগে না ওইটা আগে? ওইটা আগে না সেটা আগে? এমনে না অমনে? অমনে না সেমনে? কেমনে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেমনে, কিভাবে? শুবহাত, শুবহাতের মধ্যে পড়ে আছে পৃথিবীর মানুষ। আল্লাহকে নিয়ে, আল্লাহর দ্বীনকে নিয়ে, আল্লাহর নবীকে নিয়ে, আল্লাহর কিতাবকে নিয়ে, তাকদীরকে নিয়ে, আখিরাতকে নিয়ে, কবরের আযাবকে নিয়ে, সিরাতকে নিয়ে, জান্নাতকে নিয়ে, জাহান্নামকে নিয়ে
সব কিছু নিয়ে শুবহাত শুবহাত শুবহাত, একটা ফিতনা, একটা ফিতনা। এ ফিতনা ব্যক্তিকে আল্লাহর দিন থেকে দূরে সরিয়ে দিবে, আল্লাহর দিন থেকে দূরে সরিয়ে দিবে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। হে আল্লাহ, আপনি আমার কাছে হককে হক হিসাবে স্পষ্ট করে তুলে দেন, স্পষ্ট করে দেন আমার সামনে, আর বাতিলকে বাতিল হিসাবে আমার কাছে স্পষ্ট করে দেন, যেন আমি হকের উপরে টিকতে পারি, বাতিল থেকে বেঁচে যেতে পারি। হে আল্লাহ, হককে আমার কাছে হক হিসাবে স্পষ্ট করে দেন, বাতিলকে বাতিল হিসাবে স্পষ্ট করে দেন, যাতে করে আমি হককে চিনে জেনে বুঝে হকের উপর আমি প্রতিষ্ঠিত থাকতে পারি, বাতিলকে চিনে জেনে বুঝে আমি যেন বাতিলকে বর্জন করে চলতে পারি। হে আল্লাহ, আপনি আমার কাছে হককে স্পষ্ট করেন, বাতিলকে স্পষ্ট করেন, একদম হাকিকি ভাবে স্পষ্ট করেন, হাকিকি ভাবে স্পষ্ট করেন। শুবহাতের এই ফিতনার মধ্যে পড়ার সবচাইতে বড় কারণ ইলম না থাকা, ইলমি মাজলিস এর সাথে সম্পৃক্ত না থাকা, উলামাদের সোহবতে না যাওয়া। ইলম না থাকা, ইলমি মাজলিসের সাথে সম্পৃক্ত না থাকা এবং উলামাদের সোহবতে না যাওয়া, উলামাদের সোহবতে না যাওয়া, উলামাদের সোহবতে না যাওয়া। প্রয়োজন নেই উলামাদের কাছে যাওয়ার, সব তো এখন বাংলা ভাষায় অনুবাদ হয়েছে, ইংরেজি ভাষায় সব অনুবাদ হয়েছে, সবই তো আছে আমাদের কাছে। উলামাদের কাছে যে কি হবে, ইলমি মাজলিসে গিয়ে কি হবে? আর দ্বিতীয়ত হচ্ছে, সাহাবীরা কি এত অগাধ জ্ঞান অর্জন করেছিলেন নাকি? সাহাবীরা তো এত জ্ঞানী ছিলেন না, অল্প জ্ঞান অর্জন করেছিলেন, জান্নাতে সার্টিফিকেট পেয়েছিলেন। এত জ্ঞান অর্জন করতে কে বলল? এগুলো কি শুবহাত, এগুলো হচ্ছে শুবহাত, এগুলো হচ্ছে শুবহাত। সবচাইতে বড় কারণ এ তিনটি: ইলম না থাকা, ইলমি মাজলিসে অংশগ্রহণ না করা এবং উলামাদের সাথে সম্পৃক্ত না থাকা, উলামাদের সাথে সম্পৃক্ত না হওয়া, উলামাদের সোহবতে না থাকা। লাগবেই এই তিনটা বিষয়, ইলম লাগবে, ইলমি মাজলিস লাগবে, উলামাদের সোহবত লাগবে, উলামাদের সোহবত লাগবে। এটাকে বাদ দিয়ে আমরা ফেসবুক, টুইটার, তারপরে আর কি, তারপরে আর কি, এরপরে কি, আরে না, চ্যাট জিপি, তারপরে আর কি, এআই, এআই, সবকিছু। এআই কে আমাদের এক ভাই জিজ্ঞেস করছে, একটু বলো তো শয়তানের বাপের নাম কি ছিল? বলছে এই বিষয়ে কোনো বিশুদ্ধ তথ্য এখন আমাদের কাছে আসে নাই, আসলে আপনাকে আমরা পরে জানাবো। এই বিষয়ে আমাদের কাছে বিশুদ্ধ কোনো তথ্য আসেনি। জিজ্ঞেস করছে ফিরাউনের নানির নাম কি ছিল? বলছে আমরা খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে পাইনি, তা আপনাকে আরেকটু খোঁজার জন্য অনুরোধ করলাম, আপনি আরেকটু খুঁজে দেখেন ফিরাউনের নানির নাম কি ছিল। সুবহানাল্লাহ। শুবহাত, অসংখ্য শুবহাত দিয়ে পৃথিবীর মানুষের জীবন ঘিরে আছে। আর এই শুবহাত হচ্ছে ফিতনা, আর ফিতনা হচ্ছে আমাদের জীবন ঘনিষ্ঠ এক বিষয়বস্তু, জীবন ঘনিষ্ঠ এক বিষয়বস্তু। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া মা তাহওয়াল আনফুসু ওয়া লাকাদ জাআহুম মির রাব্বিহিমুল হুদা। ওদের এই জীবনে ওরা ইত্তেবা করে হচ্ছে জান্নের, ধারণার, যুক্তির। ওয়া লাকাদ জাআহুম মির রাব্বিহিমুল হুদা, ওদের কাছে ওদের রবের পক্ষ থেকে হিদায়াত আসার পরেও ওরা সন্দেহ প্রবণতার উপরে জীবনকে প্রতিষ্ঠিত করেছে, ওরা ধারণার উপরে ওদের জীবনকে প্রতিষ্ঠিত করেছে, ওরা ধারণা প্রসূত হয়ে ওরা ওদের জীবনকে চালাচ্ছে। ওদের কাছে ওদের রবের পক্ষ থেকে হিদায়াত আসার পরেও ওরা রবের হিদায়াতকে কবুল না করে ওরা ধারণার জীবনকে বেছে নিয়েছে, ধারণার জীবনকে ওরা বেছে নিয়েছে, ধারণা প্রবণতার জীবন, ধারণা প্রসূত জীবনকে ওরা বেছে নিচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া,
এই নবী, আপনি কি দেখেন না যারা প্রবৃত্তির অনুসরণ করে, হাওয়া ধারণার যারা অনুসরণ করে, ওয়াদাল্লাহুল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা কলবিহি ওয়া খাতামা আলা সামইহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, আল্লাহ ওদের অন্তরকে মোহরাঙ্কিত করে দিয়েছেন, তালাবদ্ধ করে দিয়েছেন, ওদের চোখের উপর আল্লাহ পর্দা দিয়ে দিয়েছেন, ওদের কানগুলোকে আল্লাহ বধির বানিয়ে দিয়েছেন। আল্লাহ যখন ওদের কানে বধিরতা দিয়েছেন, ওদের চোখে অন্ধত্ব দিয়েছেন, ওদের হৃদয়কে যখন আল্লাহ মোহরাঙ্কিত করে দিয়েছেন, আল্লাহ বলছেন ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, আল্লাহর পরে ওদেরকে আর হিদায়াত দেওয়ার কে আছে? কে ওদেরকে হিদায়াত দিবে? আল্লাহ ওদেরকে অন্ধ বানিয়ে দিয়েছেন, বধির বানিয়ে দিয়েছেন, আল্লাহ ওদের হৃদয়কে তালাবদ্ধ করে দিয়েছেন। ওদেরকে আল্লাহ ছাড়া আর কে হিদায়াত দিতে পারে? আর কে হিদায়াত দিতে পারে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই ধরনের ফিতনা থেকে। শুবহাতের ফিতনা খুব কঠিন, শুবহাতের ফিতনা খুব কঠিন। এজন্য দেখবেন যে আমাদের অনেক যুবকদেরকে আমরা দেখি মাঝে মাঝে, যেমন সৌদি আরব থেকে ফিরে এসে যখন আলামিন মসজিদে জুমা পড়তাম, এরপরে আলামিন মসজিদ থেকে আমরা দার্স শুরু করলাম। দার্সে দেখলাম অনেক ছেলেপেলেরা আসতেছে, ধীরে ধীরে দাওয়াত বেগবান হলো। অনেক স্কুলের, কলেজের, ইউনিভার্সিটির ছেলেপেলে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষগুলো দার্সে আসতো। ধীরে 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 দেখলাম এক একটা এক এক তরিকা ধরে ফেলেছে, এক একটা এক মত ধরে ফেলেছে, এক একটা এক রাস্তা ধরে ফেলেছে। কেউ মুজাহিদ হওয়ার স্বপ্ন দেখলো, কেউ দিন কায়েমের স্বপ্ন দেখে, কেউ নিজে নিজে আর এক গ্রুপ তৈরি করলো, কে এরকম করলো, কেউ এরকম করলো, কে সেরকম করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো আমাদেরকে ওই দার্সের চেয়ার আর টেবিলেই বসিয়ে রেখেছেন, এখনো ওই কিতাবের সামনেই আল্লাহ আমাদেরকে বসিয়ে রেখেছেন। কিন্তু কত মানুষকে দেখলাম যে ধারণা প্রসূত হয়ে কত রাস্তার দিকে চলে গেল, ধারণা ওদেরকে কত রাস্তার দিকে নিয়ে চলে গেল, কত রাস্তা, সুবহানাল্লাহ, কত রাস্তা। ধারণার উপরে ভর করে দ্বীনের দাওয়াত পাওয়ার পরে আবার দিন থেকে বিচ্যুত হয়ে যাওয়া, ধারণার কারণে, ধারণার কারণে। এই ধারণা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন। এই ঈমানদাররা, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন, তোমরা ধারণা প্রসূত বিষয়বস্তুগুলোকে পরিহার করো, বর্জন করো। তোমাদের জীবন থেকে তোমরা ধারণাকে বের করে দাও, সন্দেহ প্রবণতাকে বের করে দাও তোমাদের জীবন থেকে। আল্লাহ আদেশ করছেন আমরা যেন আমাদের জীবন থেকে ধারণা প্রসূত বিষয়কে একদম বের করে দেই। আমাদের জীবনে যেন আমরা ধারণার বিষয়বস্তুকে না রাখি। কেন? ইন্না বা'দায-যন্নি ইসমুন, অনেক এমন ধারণা পাবে যে ধারণাগুলো হচ্ছে পাপ, যে ধারণাগুলো হচ্ছে গুনাহ, গুনাহ, পাপ, অন্যায়, অপরাধ, অপরাধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ধারণা প্রসূত বিষয় থেকে বেঁচে থাকো। কেন? ফাইন্নায-যন্না আকযাবুল হাদিস, অধিকাংশ ধারণাই হচ্ছে মিথ্যা। আল্লাহ বলছেন ধারণা হচ্ছে পাপ, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অধিকাংশ ধারণাই হচ্ছে মিথ্যা, অধিকাংশ ধারণাই হচ্ছে মিথ্যা। হ্যাঁ, আমি ধারণা করলাম এটা এরকম, কিন্তু পরে গিয়ে দেখলাম আসলে এরকম না, ওই রকম। আমি যদি জানতাম, ঘূর্ণাক্ষরেও যদি আমার এই ধারণা থাকতো এটা এরকম না, তাহলে কি আমি ওরকম করতাম? তোমাকে কে বললো ধারণা করতে? আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ রাসূল নিষেধ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাইন্নায-যন্না আকযাবুল হাদিস, অধিকাংশ ধারণাই হচ্ছে মিথ্যা, অধিকাংশ ধারণাই হচ্ছে মিথ্যা, অধিকাংশ ধারণাই হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই অবস্থা থেকে যতক্ষণ পর্যন্ত আমরা তওবা করে না বের হচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা এর মধ্যেই ডুবে থাকবো এবং ধোঁকার মধ্যে পড়তে থাকবো। আল্লাহ বলছেন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোঁকার মধ্যে ফেলে না দেয়। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, দুনিয়ার জীবন যেন তোমাকে আল্লাহ সম্পর্কে
ধোকার মধ্যে ফেলে না দেয়। দুনিয়ার এই জীবন যেন তোমাকে আল্লাহ সম্পর্কে ধোকায় ফেলে না দেয়। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহ আল গারুর, খবরদার না, তোমার দুনিয়ার জীবন যেন তোমাকে ধোকায় না ফেলে, তোমার দুনিয়ার যেমন তোমাকে জীবন যেন তোমাকে আল্লাহর ক্ষেত্রে ধোকার মধ্যে ফেলে না দেয়। এর থেকে তওবা না করা পর্যন্ত শুবহাতের এই রাস্তা বের হবে না, এই রাস্তা থেকে বেরোতে পারবো না। শুবহাতের রাস্তা কে এনে দেয়? শয়তান। শুবহাতের কয়েকটা নাম, প্রথম নাম হচ্ছে, মূল নাম হচ্ছে, ধাতুগত নাম হচ্ছে শুবহাত। এর দ্বিতীয় একটা নাম হচ্ছে যুক্তি, যা আমরা বললাম। তৃতীয় আর একটা নাম হচ্ছে ধারণা, ধারণা। চতুর্থ একটা নাম হচ্ছে ওয়াসওয়াসা, চতুর্থ একটা নাম হচ্ছে ওয়াসওয়াসা। শয়তান ওয়াসওয়াসা এনে দেয়, ওয়াসওয়াসা, ওয়াসওয়াসা এনে দিচ্ছে শয়তান, ওয়াসওয়াসা এনে দেয়, এটা এরকম না ওইরকম, ওইরকম না ওইরকম, ওইরকম না ওইরকম। এবং বেদিন জীবনের ওয়াসওয়াসা আর দিনী জীবনের ওয়াসওয়াসা দুইটা একদম এপার আর ওপার। বেদিন জীবনের ওয়াসওয়াসা হচ্ছে দিনের দিকে আসতে দিবে না, আর দিনী জীবনের ওয়াসওয়াসা হচ্ছে মানুষকে দিন থেকে বেদিন বানিয়ে দিবে, দিন থেকে বেদিন বানিয়ে দিবে, দিন থেকে বের করে দিবে, দিন থেকে বের করে দিবে, একদম বের করে দিবে। সম্মানিত উপস্থিতি, 5 নম্বর ফিতনা শুবহাত, আর 5 নম্বর ফিতনা হচ্ছে শাহওয়াতের ফিতনা। শাহওয়াতের ফিতনা, শাহওয়াত মানে প্রবৃত্তি, প্রবৃত্তি, হারাম চাহিদা, হারাম চাহিদা। উপস্থিতি, হারাম যে চাহিদা, মানুষের জীবনে যে হারাম চাহিদা, এই হারাম চাহিদার সূত্র বা এই হারাম চাহিদার মূল জায়গা হচ্ছে শুবহাত। শুবহাত থেকেই মানুষ শাহওয়াতের দিকে চলে আসে, শুবহাত থেকেই মানুষ কোথায় আসে? শাহওয়াতের দিকে আসে। শুবহাত থেকেই মানুষ শাহওয়াতের দিকে চলে আসে, শুবহাত থেকেই শাহওয়াতের দিকে আসে। যেখানেই শুবহাত সেখানেই শাহওয়াত, দুইটা একসাথে চলে। তবে শাহওয়াতের উপাদান হচ্ছে শুবহাত, শাহওয়াতের উপাদান হচ্ছে শুবহাত। কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, খুব মশহুর এক হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা উমুরুন মুতাশাবিহাত। ইন্নামাল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। ওয়া বাইনাহুমা উমুরুন মুতাশাবিহাত, হারাম আর হালালের মাঝে, হারাম আর হালালের মাঝে অনেকগুলো সন্দেহপ্রবণ বিষয়বস্তু রয়েছে, শুবহাত। ওয়া বাইনাহুমা উমুরুন মুতাশাবিহাত, সন্দেহজনক অনেক বিষয়বস্তু চলে আসবে হালাল আর হারামের ঠিক মাঝখানে। দিন কায়েম এই পথে না ওই পথে, আল্লাহর দ্বীনের দাওয়াত এভাবে না ওভাবে, দ্বীনের তাবলীগ এভাবে না ওভাবে, এভাবে না ওভাবে, আল্লাহর ইবাদত এইভাবে না ওইভাবে, আল্লাহর রাস্তা এইভাবে না ওইভাবে, এভাবে না ওইভাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যা বলছেন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। হারাম আর হালাল এটি হচ্ছে নির্দিষ্ট একটা পরিমাণ, নির্দিষ্ট একটা জায়গা। ওয়া বাইনাহুমা উমুর মুতাশাবিহাত, হারাম আর হালালের মাঝে অনেক সন্দেহজনক বিষয়বস্তু রয়েছে। আল্লাহ আরশের উপরে স্পষ্ট, আল্লাহ আরশের উপরে স্পষ্ট, আল্লাহর কোনো নির্ধারিত স্থান নাই, অস্পষ্ট। এখন নির্ধারিত যখন স্থান নাই, আল্লাহর অবস্থান নিয়ে কোরআন এবং হাদিসের দুইটি বক্তব্য। আল্লাহ আসমানের উপরে আছেন, আল্লাহ আরশের উপরে আছেন। আল্লাহ আসমানের উপরে আছেন, আল্লাহ আরশের উপরে আছেন। আল্লাহ আরশের থেকে কখনো কখনো প্রথম আসমানে আসেন, প্রথম আসমানে আসেন। তো আল্লাহ আসমানে আছেন, আল্লাহ আরশে আছেন, স্পষ্ট। ডানে আল্লাহ, বামে আল্লাহ, সামনে আল্লাহ, পিছনে আল্লাহ, উপরে আল্লাহ, নিচে আল্লাহ, যেদিকে তাকাই সব দিকে
আল্লাহ আমার কলবের ভিতরে, আল্লাহ ওর মধ্যে, আল্লাহ যত কেল্লা তত নাউজুবিল্লাহ। একটা পর্যায়ে বলছে, যে ব্যক্তি বলে আল্লাহ আসমানে নির্ধারিত ভাবে থাকেন, আরশের উপরে থাকেন, ও কাফের, নাউজুবিল্লাহ। কেন? আল্লাহ হচ্ছেন অসীম, আর আরশ হচ্ছে সসীম। আল্লাহ হচ্ছেন অসীম, আসমান হচ্ছে সসীম। অসীম আল্লাহকে তুমি ছোট্ট একটা সসীম জায়গায় কিভাবে নির্ধারণ করো? এটা কুফরি, দেওবন্দি আকীদা, আশারি মাতুরিদি আকীদা, নাউজুবিল্লাহ। উমুরুন মুতাশাবিহা। স্পষ্ট হচ্ছে আল্লাহ আরশে আছেন, স্পষ্ট হচ্ছে আল্লাহ আসমানে আছেন। বলছে ডানে আল্লাহ, বামে আল্লাহ, সামনে আল্লাহ, পিছনে আল্লাহ, উপরে আল্লাহ, নিচে আল্লাহ, যেদিকে তাকাই সব দিকেই আল্লাহ। অতঃপর সবকিছুতে আল্লাহ, সব দিকে আল্লাহ, অতঃপর সবকিছুতে আল্লাহ, অতঃপর সকল মুমিনের কলবই হচ্ছে আল্লাহর আরশ। আল্লাহ সব মুমিনের অন্তরে থাকেন। দুনিয়াতে যদি কোটি কোটি মুমিন থাকে, তো কোটি কোটি মুমিনের কলবটাই হচ্ছে আল্লাহর আরশ। উমুরুন মুতাশাবিহাত। এই যে হারাম আর হালালের মাঝখানে অনেক সন্দেহজনক রাস্তা, অনেক সন্দেহজনক রাস্তা। হারাম আর হালালের মাঝখানে অনেক সন্দেহজনক রাস্তা, অনেক অনেক সন্দেহজনক রাস্তা, একটা দুইটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলছেন, মান ওয়াকা ফিশ শুবুহাতি ওয়াকা ফিল হারামি। যে ব্যক্তি সন্দেহের মধ্যে পড়বে, সে হারাম জীবন যাপনের মধ্যে পড়ে যাবে, বাধ্যতামূলক পড়ে যাবে। এই যে হারাম জীবন যাপন, এটা হচ্ছে শাহওয়াতের জীবন। হারাম জীবন হচ্ছে শাহওয়াতের জীবন। জীবনের যত হারাম বিষয়বস্তু আছে, যেই বিষয়ের মধ্যে মানুষ পতিত হয়, প্রত্যেকটা হারাম বিষয়ের শরঈ নাম কি? শাহওয়াত। প্রত্যেকটা হারাম বিষয়ের শরঈ নাম হচ্ছে শাহওয়াত, ইসলামী নাম হচ্ছে শাহওয়াত। তাহলে শাহওয়াতে পড়ার আগে মানুষ কোথায় পড়ে? শুবহাতের মধ্যে পড়ে। শুবহাতে পড়ার পরে মানুষের অবস্থান কোথায় চলে যায়? শাহওয়াতে। শুবহাতের মধ্যে আসার পরে শাহওয়াত ছাড়ার কোনো রাস্তা নাই, হয় তওবা অথবা শাহাদাত, হয় তওবা অথবা শাহওয়াত, হয় তওবা অথবা শাহওয়াত, হয় তওবা অথবা শাহওয়াত। হয় তওবা করে শুবহাতকে চেঞ্জ করবে, শুবহাতকে পরিত্যাগ করবে, অথবা কোথায় গিয়ে পতিত হবে? শাহওয়াতে পতিত হবে। শাহওয়াতে পতিত হয়ে তারপরে জীবনে আর কোনো হালালের প্রয়োজন হয় না, সব হারামই কি হয়ে যায়? হালাল হয়ে যায়। সকল হারাম হালাল হয়ে যায়। হ্যাঁ, সব হারামই হালাল হয়েছে। নারীর হিজাব করার দরকারটা কি? আজকে আমার বাসায় এক ভাই গেল, গেছে, তো অনেক দূর থেকে এসছে, কুষ্টিয়া থেকে দেখা করতে এসছে। তো ঠিক আছে, আসেন। তো বাসায় গেছে, যাওয়ার পরে বললাম যে ভাই, দাড়িটা ছোট ছোট, এক সময় জামাত করতো, শিবির করেছে, জামাত করেছে। এরপরে আমার দাওয়াতের মাধ্যম দিয়ে 2013 সালে জামাত শিবির থেকে তওবা করছে। হ্যাঁ, তো তওবা করার পরে এখনো পর্যন্ত দাড়ি, এই ছোট ছোট দাড়ি রাখতে পারে নাই। তো খেতে বসলাম, খেতে বসে প্রথমে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে একটা বিষয় নিয়ে আলোচনা চলতেছিল। একটা পর্যায়ে বললাম যে ভাই, আর কত এভাবে দাড়িটা ছাড়া, একটু দাড়িটা রাখেন না, একটু দাড়িটা রাইখা দেন, একটু লম্বা করেন না ভাই। তারপরে তাকে বললাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি লম্বা করতে বলছেন, দাড়িকে মাফ করে দিতে বলছেন, দাড়িকে ছেড়ে দিতে বলছেন। এরপরে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাড়ি রেখে ইহুদিদের বিরোধিতা করো, নাসারাদের বিরোধিতা করো। বলছে কেন? ইহুদিরা তো দাড়ি রাখে। বললাম না, ইহুদিরা সাধারণ সব ইহুদিরা দাড়ি রাখে না, ইহুদিদের যে ধর্মীয় পণ্ডিতরা আছে এরা দাড়ি রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাড়ি রেখে ইহুদিদের বিরোধিতা করো, নাসারাদের বিরোধিতা করো, মুশরিকদের বিরোধিতা করো, অগ্নিপূজকদের বিরোধিতা করো, বিরোধিতা করো দাড়ি লম্বা রেখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাড়িকে মাফ করে দাও, ছেড়ে দাও, লম্বা করো। তখন সে বলে ফেললো, ভাই কি বলবো, হাসতে হাসতে, মওদুদী সাহেবের কাছে একজন এসে বলছিল, মওদুদী সাহেবের কাছে একজন লোক এসে বলছে যে মওদুদী সাহেব, হযরত, এই যে আপনার সাথে এত লোকজন, এদের সব অধিকাংশ দাড়ি কাটা কেন, ছোট ছোট কেন?
অধিকাংশের দাড়ি কাটা কেন, ছোট ছোট কেন? আপনার তরিকার লোকজন বেশিরভাগ দাড়ি কাটা কেন, ছোট কেন? এদেরকে দাড়ি রাখতে বলতে পারেন না? তখন মোদী সাহেব তাকে উত্তর করেছে যে দেখো, আমি যে এদেরকে দাড়ি রাখতে বলবো, আমার কথা শুনে এরা দাড়ি রাখবে, আবার একটু পরে শয়তান এদেরকে ওয়াসওয়াসা দিবে, পরে আবার দাড়ি কেটে ফেলবে। তো এত দরকারটা কি? আমি চাচ্ছি ওদের অন্তরে আগে দাড়ি উঠুক, ওদের অন্তরে আগে দাড়ি উঠুক, আগে অন্তরে দাড়ি গজাক, তারপরে মুখে দাড়ি গজাক, তাহলে আর সমস্যা হবে না। নাহলে অন্তরে যদি দাড়ি না গজায়, তাহলে মুখের দাড়ি কদিন পরে শেভ করে ফেলবে। আমি বললাম তাহলে আপনার কাছে আজকে নতুন একটা বিষয় জানলাম, অন্তরে কি গজায়? দাড়ি গজায়। আমি বললাম মোদী সাহেবের এই ফতোয়া অনুযায়ী এখন থেকে আমাদের সব ইবাদত বন্দেগী হবে কিসে? অন্তরে। বললাম আপনার বউ পর্দা করে না? হ্যাঁ। বললাম যে এক শ্রেণীর সুফি সাহেবরা তো বলে আসল পর্দা মনের পর্দা, মনের পর্দা আসল পর্দা। তো এক কাজ করবেন, আপনার ওয়াইফকে খোলামেলা রাস্তায় ঘুরাবেন। কেমন? একদম খোলামেলা, একেবারে খোলামেলা, কোনো কাপড় চোপড় যাতে না থাকে। আর বলবেন আমি ওকে পর্দা করতে বাধ্য করতে পারি না। কেন? ওর মনে পর্দা ঢুকে নাই, তো বাইরের পর্দা দিয়ে কি হবে? মনে পর্দা ঢুকে নাই, তো বাইরের পর্দা দিয়ে কি হবে? তা আমি বললাম যে ভাই, মওদুদি মতবাদ ছাড়লেন, মওদুদির ফতোয়া ছাড়তে পারলেন না। মওদুদি মতবাদ, মওদুদি জামাত ছাড়লেন, কিন্তু মওদুদির ফতোয়া ছাড়তে পারলেন না। আজীব কথা, এটা ছাড়তে পারলেন না। ভাই দোয়া করেন, দোয়া করেন যাতে অন্তরে খাঁটি ভাবে যেন দাড়িটা চলে আসে। একই খাঁটি ভাবে যেন অন্তরে দাড়ি চলে আসে। লা হাওলা ওয়ালা কুওয়াতা লা হাওলা ওয়ালা কুওয়াতা আস্তাগফিরুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কি বলছেন? হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। হারাম আর হালালের মাঝখানে কি রয়েছে? অনেক সন্দেহজনক রাস্তা। জীবনে চলতে থাকবেন সন্দেহজনক রাস্তার, কোনো অভাব থাকবে না, অভাব থাকবে না, অভাব থাকবে না। হালাল নির্দিষ্ট, হারামও নির্দিষ্ট, বাকি অনেক কিছু চলে আসবে সন্দেহ। মহিলারা মুখ ঢাকবে না ঢাকবে না, হাত মোজা পা মোজা পরবে না পরবে না। অমুক স্কলার বলছে মুখ খোলা রাখলেও সমস্যার কিছু নেই। অমুক স্কলার বলছে আরে মুখ ঢাকার এই বিষয়টা তো ওইটার সাথে সম্পৃক্ত, ওইটার সাথে সম্পৃক্ত, এটা তো এরকম না, ওটা তো ওইরকম না, হেন না তেন না। শুবহাতের পরের ধাপ, শুবহাত যেই জায়গায় মানুষকে নিয়ে যায় সেটা কোনটা? শাহওয়াত, ওয়াবাইনাহুমা উমুরুন মুতাশাবিহাত। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফামান ওয়াকা ফিশ শুবহাতি ওয়াকা ফিল হারামি। যে ব্যক্তি শুবহাতের মধ্যে পড়ে যাবে, সে কোথায় পড়বে? হারামের মধ্যে পড়ে যাবে। ও শাহওয়াত ছাড়া ওর জীবনে আর কোনো রাস্তা থাকবে না, ওর জীবনে আর কোনো রাস্তা থাকবে না, আর কোনো রাস্তা থাকবে না, ওর জীবনে আর কোনো রাস্তা বাকি থাকবে না। রাস্তা একটাই, গুনাহের মধ্যে ডুবে যাওয়া, পাপের মধ্যে ডুবে যাওয়া, অন্যায়ের মধ্যে ডুবে যাওয়া, আল্লাহর অবাধ্যতার মধ্যে ডুবে যাওয়া, অবাধ্যতার মধ্যে ডুবে যাওয়া, অবাধ্যতার মধ্যে ডুবে যাওয়া। শুবহাত থেকে বাঁচার রাস্তা কি? আমরা তিনটা বললাম, ইলম, মাজালিসুল ইলম, আর উলামাদের সোহবত, সোহবতুল উলামা। শাহওয়াত থেকে বাঁচার রাস্তা আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা মাত্র রাস্তা করেছেন শাহওয়াত থেকে বাঁচার, একটা মাত্র রাস্তা। দুনিয়ার জীবনটা সবরের উপরে চালিয়ে নিয়ে যেতে। তোমার জওয়ানি তোমাকে জিনার দিকে ডাকছে, সবর করো। তোমার জওয়ানি তোমাকে জিনার দিকে ডাকছে, যৌবন শক্তি তোমাকে জিনার পথে পরিচালিত করছে, জিনার দিকে হাত ছাড়িয়ে দিয়ে ডাকছে, সবর করো। তোমার যৌবনের উত্তপ্ততা তোমাকে বলছে এখন যৌবন যার, যুদ্ধে যাবার আসল সময়, সবর করো। যৌবন পেয়ে যুদ্ধের ময়দানে নামতে চেও না। রাজনৈতিক আন্দোলনে বুড়াগুলা সব বসে থাকে এসি রুমে, ময়দানে পাঠায় কাদেরকে? মরলে তোরাই মর, রক্ত দিলে তোরাই দে, পঙ্গু হইলে তোরা হ, তোদের রক্তের উপরে ভর করে আমরা ক্ষমতার মসনদ চালাবো। আহ, সবর। দারিদ্রতা, সবর করেন।
হারাম ধনাঢ্যতা আপনাকে হাত ছানি দিয়ে ডাকছে, হারাম ব্যবসা, হারাম চাকরি, হারাম অর্থলগ্নি, হারাম থেকে পয়সা কামাই করা। সবর করেন, সবর করেন, সবর করেন, সবর। সবর ছাড়া কেউ শাহওয়াত থেকে বাঁচতে পারবে। শাহওয়াত থেকে বাঁচার একটাই মাত্র রাস্তা, তাকদীরের উপরে কি করা? সবর। তাকদীরের উপরে সবর করতে থাকা, তাকদীরের উপরে। হারাম সংস্কৃতি হাত দিয়ে ডাকছে, হাত ছানি দিয়ে ডাকছে, হারাম সঙ্গ হাত ছানি দিয়ে ডাকছে, সবর করেন। আমাদের ওই ভাই আজকে এই শাহওয়াতের এক বিষয় নিয়ে বলছিলেন, যে ভাইয়ের কথা বললাম দাড়ি নিয়ে, বলছে ভাই আল্লাহ তো আপনাদের দাওয়াতের মাধ্যম দিয়ে আল্লাহ শুকরিয়া, আল্লাহ ফিরিয়ে আনলেন। যে জামাত ইসলামের হাই কমান্ড থেকে, যে আমি যখন রাজনীতি করতাম তখন আমার সাথে এক ভাই ছিল, তো এখন হাই কমান্ডে আছে, আরো বেশ কিছু লোকজন আমার কাছে ফোন টোন দিয়ে বলতেছে, ভাই কেন যে আপনি ওই সময় ছেড়ে দিলেন রাজনীতিটা, যদি ধরে রাখতেন, আমরা এখন যোগ্য প্রার্থী পাচ্ছি না, কোন কোন জায়গায় আমরা অমুসলিমদেরকে পর্যন্ত প্রার্থী বানাচ্ছি, যদি আপনি যুক্ত থাকতেন এবার তো আপনি এমপি হিসেবে নমিনেশনটা পেয়ে যেতেন, টিকিট পেয়ে যেতেন জামাত ইসলামের পক্ষ থেকে, আপনি তো সংসদে যেতে পারতেন। তানু বলছে, ভাই আমি আল্লাহর জান্নাতে যেতে চাই, সংসদে যেতে চাই না। কই যেতে চাই? আমি আল্লাহর জান্নাতে যেতে চাই, কই যেতে চাই না? সংসদে যেতে চাই না। তখন জামাত ইসলামী তো যুক্তি পুরোটা জন্নের উপরে চলে, আচ্ছা তাহলে সংসদ কি জাহান্নাম? তো উনি বলছে, আপনার কি মনে হয় সংসদ জান্নাত? সংসদ কি জাহান্নাম? যে আপনার কি মনে হয় এটা জান্নাত? মনে হয় কি ওটা জান্নাত? মুমিনের জন্য জাহান্নাম, মুমিনের জন্য কারাগার পুরো দুনিয়াটা, মুমিনের জন্য জাহান্নাম, ওটা কি জান্নাত? বলছে যে সালাফিরা আপনার মাথা বিগড়াইছে, সালাফিরা মাথা বিগড়ে দিছে, বিগড়ে দিছে সালাফিরা, সালাফি দাওয়াত মাথা বিগড়ে দিছে। সবর একমাত্র বিষয়বস্তু শাহওয়াত থেকে বাঁচার জন্য। ক্ষমতার স্বপ্ন দেখছেন, সবর, সবর। প্রভাব প্রতিপত্তির স্বপ্ন দেখছেন, সবর। ওইটার স্বপ্ন দেখছেন, সবর। সেইটার স্বপ্ন দেখছেন, সবর। যদি সবর করতে না পারেন তাহলে কোথায় পড়ে যেতে হবে? শাহওয়াতের মধ্যে জীবনটা কেটে যাবে, জীবন কাটবে শাহওয়াতের মধ্যে যদি সবর না থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ সবরকারীদেরকে অসংখ্য প্রতিদান দান করবেন। আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য প্রতিদান দান করবেন, অসংখ্য প্রতিদান দান করবেন। আল্লাহ যখন পুরস্কার দিবেন তখন আল্লাহ হিসাব করে দিবেন না। সবরকারীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বেহিসাব প্রতিদান দিবেন, হিসাব করে দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবরকারীদের ব্যাপারে ঘোষণা করেছেন, আল্লাহ অগণিত প্রতিদান দান করবেন। ইসলামের একটি ইবাদত হচ্ছে সবর করা, সবর, সবর, সবর এবং সবর। সবরের প্রতিদান সম্পর্কে আল্লাহ বলছেন, আল্লাহ সবরকারীদেরকে হিসাব করে কোনো পুরস্কার দিবেন না, দিতেই থাকবেন, দিতেই থাকবেন, দিতেই থাকবেন। ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বেহিসাব প্রতিদান দান করবেন, পুরস্কার দান করবেন, পুরস্কার দান করবেন, অগণিত পুরস্কার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলছেন, উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা। সবরকারীদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে বিশেষ এক মহল রাখবেন, বিশেষ এক জান্নাত লাভ করবে সবরকারী ব্যক্তিরা, বিশেষ এক জান্নাত লাভ করবে, বিশেষ এক জান্নাত আল্লাহ দান করবেন যারা দুনিয়ার এই জীবনে সবর করে কাটিয়েছে, সবর করে যারা কাটিয়েছে, সবর করে যারা কাটিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মক্কার জীবন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, তখন একটা নির্যাতিত পরিবারের নির্যাতন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে চলছিল। তিনি হেঁটে যাচ্ছেন আর দেখতেছেন
ইয়াসের পরিবারের উপরে নির্যাতন চলছে, জুলুম চলছে, অত্যাচার চলছে, কিন্তু তারপরেও দিনের উপরে অটল অবিচল ওই অবস্থাতে আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠেকাতে পারলেন না, জুলুম ঠেকাতে পারলেন না, ওদেরকে বন্ধ করতে পারলেন না, ওদেরকে বলতেও পারলেন না যে আর জুলুম করো না, আর মেরো না, আর অত্যাচার করো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন আর আস্তে আস্তে বলতে থাকলেন, সবরান আলা ইয়াসির ফাইন্না মাওয়াইদাকুমুল জান্নাহ। ইয়াসির পরিবার, দুনিয়ার এই জীবনে একটু সবর করো, আল্লাহ তোমাদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখে দিয়েছেন। জান্নাতকে আল্লাহ প্রস্তুত করে রেখেছেন, তোমাদের জন্য জান্নাত প্রস্তুত অবস্থায় আছে, রেডি হয়ে আছে, সবর করো, সবর করো। আমরা হলে কি বলতাম, আর কত সবর করুন, আর কত সবর করুন। আপনার দাওয়াত গ্রহণের কারণে আজকে আমাকে কি অবস্থা দেখেন। হ্যাঁ, আর এই যুগের বাঙালি হলো কি বলতো, গুল্লি মারি আপনার দাওয়াত, গুল্লি মারি। সুবহানাল্লাহ। সবর করো, তোমাদের জন্য জান্নাত প্রস্তুত হয়ে আছে, জান্নাত রেডি হয়ে আছে। সবর আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনের জীবনের জন্য সবচাইতে বড় পাথেয় রেখেছেন দুনিয়ার জীবনে, বিশাল এক পাথেয়। মানহাজি জীবন যাপন করতে গিয়ে বিশাল এক পাথেয় হচ্ছে সবর। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আরদা তিনি বলতেন যে ঈমানি জীবনে এসে আমাদের জীবন, দুনিয়ার জীবন চালাতে গিয়ে আমরা সবচাইতে বড় যেটাকে পাথেয় হিসাবে পেয়েছি সেটা হচ্ছে সবর। কাফেররা গালি দিচ্ছে, সবর। ওরা বিভিন্ন তৎপরতা চালাচ্ছে, কাফেররা, সবর। অত্যাচার করছে, সবর। নির্যাতন করছে, সবর। একটা পর্যায়ে তারা হিজরত করে বেরোয় চলে আসলেন, সবর। মদিনাতে আসার পরে এই জীবন আর এক জীবন, সবর। দারিদ্রতার জীবন, সবর। এই জীবন সবর, ওই জীবন সবর। বলছে আমরা সবচাইতে বড় পাথেয় পেয়েছি সবরকে, সবচাইতে বড় পাথেয় পেয়েছি আমরা সবরকে। আলী রাদিয়াল্লাহু আনহু আরদা খুতবা দিতে গিয়ে বলছিলেন, লা ঈমান লিমান লা সবর। ওর ঈমান নাই যার ঈমানি জীবনে সবর বলতে কিছু নেই। যেই ঈমানি জীবনে সবর নেই ওটা ঈমানি জীবনই না। যেই ঈমানি জীবনে সবর নেই ওটা ঈমানি জীবন না। ঈমানি জীবন মানেই হচ্ছে সবরের জীবন। ঈমানি জীবন মানেই হচ্ছে সবরের জীবন। ঈমানি জীবন মানেই হচ্ছে সবরের জীবন, মানেই হচ্ছে সবরের জীবন। ঈমানি জীবনের অপর নাম হচ্ছে সবরের জীবন। সব কিছুর ক্ষেত্রে সবর, সব কিছুর ক্ষেত্রে সবর। আপনাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, সবর। মিথ্যাচার করছে, সবর। নিন্দা করছে আপনাকে নিয়ে, সবর। হিংসা করছে আপনাকে নিয়ে, সবর। আজে বাজে ষড়যন্ত্র করছে আপনাকে নিয়ে, সবর। যা করছে আপনাকে নিয়ে, সবর, 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 সবর এবং সবর। শেষ প্রান্ত হচ্ছে আল্লাহর জান্নাত। শেষ প্রান্ত হচ্ছে আল্লাহর জান্নাত, আল্লাহর জান্নাত। এই দুই ফিতনা একসাথে বসবাস করে, এই দুই ফিতনা একসাথে বসবাস করে। একটি হচ্ছে শুবহাতের ফিতনা, আরেকটি হচ্ছে শাহওয়াতের ফিতনা। দুইটা একসাথে বসবাস করে। এই দুইটা একসাথে হয়ে, ঐক্যজোট হয়ে একজন মুমিনকে তার ঈমান থেকে বের করে দেয়, মুসলিমকে ইসলাম থেকে বের করে দেয়, একজন মুত্তাবি'কে মুনাফিকে পরিণত করে দেয়, মুনাফিকে পরিণত করে দেয়, দিনদার ব্যক্তিকে বেদিন বানিয়ে দেয়। এই দুটি একসাথে প্রথমে শুবহাতের মধ্যে ফেলবে, এরপরে শাহওয়াতের মধ্যে ফেলবে, কুপ্রবৃত্তির মধ্যে জীবন চলে যাবে, কুপ্রবৃত্তির জীবন। এর থেকে উলামারাও নিষ্কৃতি পাবে না, এর থেকে খুতাবারাও নিষ্কৃতি পাবে না, এর থেকে দায়ীরাও নিষ্কৃতি পাবে না, মুবাল্লিগরাও এর থেকে নিষ্কৃতি পাবে না, নিষ্কৃতি পাবে। এই জন্য প্রয়োজন ইলম, এই জন্য প্রয়োজন ইলমি মাজলিস, এই জন্য প্রয়োজন উলামাদের সোহবত, এই জন্য প্রয়োজন সবর। এই দুই ফিতনা থেকে বাঁচার রাস্তা এই চারটি। এই চারের সমন্বয় একসাথে করে চলতে পারলে আমরা এই দুই ফিতনা থেকে বেঁচে যেতে পারবো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, ফিতনাগুলোর মধ্যে হতে আরেকটি ফিতনা হচ্ছে ফিতনাতুল হারাজ। ফিতনাতুল হারাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলছেন,
ইয়াতাকারাবুজ জামান ওয়া ইয়াকবিদুল ইলম, ইয়াতাকারাবুজ জামান, কিয়ামত নিকটে চলে আসবে। কিয়ামত যত কাছে আসতে থাকবে, কিয়ামত একদম নিকটে চলে আসবে, আর কিয়ামত যত কাছে আসবে, কিয়ামত যত ঘনিয়ে আসবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের জেহেন থেকে ইলম উঠিয়ে নেবেন। মানুষের জেহেন থেকে ইলম উঠিয়ে নেবেন, ইলম উঠিয়ে নেবেন। ইলমটা কিভাবে উঠিয়ে নেবেন? অন্য হাদিসের বর্ণনা, ইন্নাল্লাহা ইয়াকবাদুল ইলমা ইনতিজাআন, আল্লাহ একবারে ইলম উঠাবেন না, ইলম উঠিয়ে নেবেন আল্লাহ ধীরে 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 উঠিয়ে নেবেন। ধীরে ধীরে ইলম উঠিয়ে নেবেন। ধীরে ধীরে ইলম কিভাবে উঠিয়ে নেবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা এক এক করে উলামাদেরকে উঠিয়ে নেবেন দুনিয়া থেকে। এক আলবানি চলে গিয়েছে, দ্বিতীয় আলবানি এখন পর্যন্ত পৃথিবীতে কেউ দেখতেছে না। এক বিন বাজ রাহিমাহুল্লাহ চলে গেছেন, দ্বিতীয় এরকম আর একটা পরেজগার তাকওয়াশীল বিন বাজ পৃথিবীর মানুষ এখনো পর্যন্ত চলে দেখেনি। এক ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ চলে গেছেন, এক ইমাম মুকবিল বিন হাদি আল ওয়াদিআই রাহিমাহুল্লাহ চলে গেছেন। পৃথিবী এখনো ওনাদের মতো কাউকে পায়নি, এখনো ওনাদের মতো কাউকে পায়নি। আল্লাহ ইলম উঠিয়ে নিবেন ধীরে 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 ধীরে। কিভাবে উঠিয়ে নিবেন? একবারে উঠাবেন না, উলামা শূন্য করে দিবেন পৃথিবীর মানুষকে, উলামা শূন্য করে দিবেন। আর দু চারজন যে আলেম ওলামা থাকবে, মানুষের অন্তরে ইলমের ব্যাপারে যে আগ্রহ, উদ্দীপনা, ইলমের ব্যাপারে যে লালায়িত হওয়া, ইলমের প্রতি যে আগ্রহ, উদ্দীপনা, হিরস, এটা উঠে যাবে। দেখেন এখন আমাদের দুনিয়ার প্রতি কত লোভ, টাকা পয়সার প্রতি কত লোভ, কত কিছুর প্রতি লোভ। ইলমের প্রতি আমাদের লোভ, ইলমের প্রতি আমাদের কোনো লোভ নেই। একই রকম ইলম বিতরণের প্রতি আমাদের কোনো লোভ নেই। এই যে রাস্তায় ঘাটে যত ওয়াজ মাহফিল দেখছেন না, সহি আর গায়রো সহি, সবার উদ্দেশ্য, সব বক্তার উদ্দেশ্য আমার হোক আর আমার চাচতো ভাইয়ের হোক আর আমার খালাতো ভাইয়ের হোক আর আমার নানাতো ভাইয়ের হোক, যত বক্তা আছে প্রত্যেকটা বক্তার উদ্দেশ্য হচ্ছে টাকা। না না, আমি কন্ট্যাক্ট করে টাকা নেই না, আমি জোর করে টাকা। ও কন্ট্যাক্ট করবে করতে, ও ড্রাইভার কন্ট্যাক্ট করে, ও ড্রাইভার কন্ট্যাক্ট করে। কি সহি আর কি গায়রে সহি, কি আহলে হাদিস আর কি হানাফি, সব কটা এক অবস্থা। একটা আলেমের ওটা মুখ খুলে না টাকা ছাড়া, একটা হুজুর ওয়াজ করতে যায় না টাকা ছাড়া। কিসের মাদানি আর কিসের মাক্কি, সব কটা এক, সব কটা এক। টাকা ছাড়া একটারও জবান খুলে না, টাকা ছাড়া একটাও ইলম বিতরণ করে না। ইলম বিতরণের নামে কেউ ওয়াজ করতে যায় না। কিসের মাক্কি আর কিসের মাদানি, সব কটা এক, টাকা ছাড়া একটাও কাজ করে না, একটাও কাজ করে না। এটাই বাস্তবতা। না আমি কন্ট্যাক্ট করি না, আমি আর কন্ট্যাক্ট করে নেই না। এক বছর 20,000 দিয়েছেন, পরের বছর 5,000 দিয়ে দেখেন, ও ছুঁড়ে মারবে মুখের উপরে। কিসের আমির আর কিসের গায়ের আমির। এক বড় আমির সাহেব আমাদের আশুলিয়া মাদ্রাসায় মসজিদে গেছে খুতবা দিতে, বড় এক আমির সাহেব খুতবা দিতে গেছে। আশুলিয়ার ওই মসজিদের যারা দায়িত্বশীল হচ্ছে সব গার্মেন্টস শ্রমিক, কেউ ভ্যান চালায়, ফুটপাতে মাল বেচে, তেমন একটা টাকা পয়সা নাই। ওই দিন আমার খুতবা ছিল, আমাকে বলছে ভাই ওনাকে আসতে বলছে। আলহামদুলিল্লাহ, আসো, খুব ভালো, ওনার মতো একজন বড় আলেম আসবে। ওনার মতো একজন মানুষ এসছে, ওরা করছে কি ওই দিন একটু বিরিয়ানির আয়োজন করছে, যে সব মুসল্লিদেরকে বিরিয়ানি খাবো, অনেক মুসল্লি এসছে। ওনাকে 2,000 টাকা দিচ্ছে, ছুড়ে মারছে। এটা কোনো টাকা? আমার ড্রাইভারের বেতন কত জানেন, আমার গাড়ির ভাড়া কত জানেন? এটা কোনো টাকা? 2,000 টাকা ছুড়ে মেরে দিচ্ছে। আমাদের ভাই, আমাদের রক্তের ভাই। ধিক তোমার ইমারতের উপরে, তোমার সভাপতির পদের উপরে ধিক। তোমাদেরকে দেখে মানুষ ইসলামে আসবে, দিনে আসবে। ধিক্কার তোমাদের। এই সমস্ত কারণে ইলমের প্রতি মানুষের আগ্রহ কমে যাচ্ছে। ওলামাদের এই দুশ্চরিত্রের কারণে দিনের ক্ষেত্রে, দিনের ইলম বিতরণের ক্ষেত্রে দুশ্চরিত্র মানুষের ইলমের প্রতি আগ্রহ কমে যাচ্ছে। বাৎসরিক ওয়াজ মাহফিলে অনেক আগ্রহ, 1 বছর যাবৎ প্রস্তুতি নেয়, 6 মাস আগে থেকে বক্তাকে সিলেক্ট করে, বক্তা সিলেক্ট করে 6 মাস আগে। কোন বক্তাকে আনবো, কত টাকা খরচ হবে, 2.5 লাখ 3 লাখ টাকা খরচ হয় মাত্র একদিনের চিল্লা চিল্লিতে। ওই 2.5-3 লাখ টাকা দিয়ে একজন ভালো মানের আলেমকে দিয়ে প্রতিদিন দার্স করানো যায়। প্রতিদিন একজন আলেম যদি আসেন,
একজন আলেম যদি এলাকায় থাকেন, একটা মসজিদে থাকেন, তাকে ন্যূনতম কিছু হাদিয়া দিয়ে প্রতিদিন হাদিস পড়ানো যায়, প্রতিদিন কোরআন পড়ানো যায়, এলাকার মানুষ প্রতিদিন দিনের ফায়দা অর্জন করতে পারে। না, ওইটাই দিবে না, ওইটাই দিবে না। মাদ্রাসার উস্তাদদের বেতনের কথা বলে, না এই না সেই না, 5 টাকা বের হয় না। ওয়াজ মাহফিলে 5 লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে, 5 লাখ টাকা। 1 ঘন্টা চিল্লাচিল্লি করা যায়, তারে এই দিতে না, আমরা কন্ট্যাক্ট করি না। ও কন্ট্যাক্ট করবো, ওর ড্রাইভার কন্ট্যাক্ট করে, ওই ড্রাইভার খাবারের মেনু বর্ণনা করে। ড্রাইভারকে খুশি না করলে পরের বছর উনি লিস্ট নেয় না। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ উলামা উঠিয়ে নেবেন, আল্লাহ উলামাদেরকে উঠিয়ে নেবেন। এভাবে উলামাদের মৃত্যু হচ্ছে, আমরা উলামা শূন্য হয়ে যাচ্ছি। উলামাদের মৃত্যু হচ্ছে, আমরা উলামা শূন্য হয়ে যাচ্ছি। আল্লাহ আমাদের উলামাদেরকে হেফাজত করেন, আমাদের উলামাদের হায়াতে আল্লাহ বারাকাত দান করেন। আল্লাহ তাদেরকে হেফাজত করেন, তাদের হায়াতে আল্লাহ বারাকাত দান করেন। এগুলো সমালোচনা, এগুলো হচ্ছে দুঃখ। এগুলো সমালোচনা, এগুলো হচ্ছে দুঃখ, এগুলো দুঃখ। মতিউর রহমান দাস করতে আসে, টাকা পায় কই? টাকা নেয় না, টাকা পায় কই? টাকা পায় কই? মতিউর রহমান ফকিরের বাচ্চা, ফকিরের বাচ্চা মতিউর রহমান, তাই না? তোমাদের টাকার উপরে ভর করে মতিউর রহমান দাওয়াতি কাজে এসছে। আস্তাগফিরুল্লাহ। ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামত যত নিকটে আসবে, যত কাছাকাছি আসবে কিয়ামত, তত বেশি আল্লাহ তাবারক ওয়া তাআলা ইলমকে উঠিয়ে নেবেন। যখন ইলম উঠিয়ে নেবেন, ওয়ায়ুযহারুল জাহাল, জাহেলিয়াত বিস্তার লাভ করবে। ইলম উঠে যাবে, কি বিস্তার লাভ করবে? জাহেলিয়াত। আজ দুনিয়াতে যে জাহেলিয়াত আমরা দেখতে পাচ্ছি, এই জাহেলিয়াত বিস্তার লাভ করার পিছনে, জাহেলিয়াত প্রতিষ্ঠা লাভ করার পিছনে যে বিষয়টির শূন্যতা, সেটি হচ্ছে ইলম উঠে যাওয়া, ইলমের চর্চা না থাকা, ইলমের চর্চা না থাকা, ইলম উঠে যাওয়া, ইলম উঠে যাওয়া। আমরা মা বাপরা যারা আছি, আমাদের সন্তানদেরকে ইলম দেই, আর আমরা নিজেরা রাজনীতি করি। আমরা করি রাজনীতি, সমাজনীতি, আর পোলাপান্ডে দেই হচ্ছে তোরা গিয়ে মাদ্রাসায় পড়, তোরা মাদ্রাসায় পড়। নিজেরা করি রাজনীতি, নিজেরা করি সমাজনীতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কিয়ামত কাছাকাছি আসবে, তখন ইলম উঠে যেতে থাকবে। ইলম যখন উঠে যাবে, তখন জাহিলিয়াত বিস্তার লাভ করবে। যখন জাহিলিয়াত বিস্তার লাভ করবে, ওয়ায়ুকসিরুল ফিতান, ফিতনা বেড়ে যাবে। জাহিলিয়াত যখন বিস্তার লাভ করবে, তখন কি বেড়ে যাবে? ফিতনা বেড়ে যাবে। যখন ফিতনা বেড়ে যাবে, ওয়ায়ুকসিরুল হারাজ, তখন হারাজ বৃদ্ধি পাবে। একটা ধারাবাহিকতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের। কিয়ামত কাছাকাছি আসবে, আল্লাহ ইলম উঠিয়ে নেবেন। যখন ইলম উঠে যেতে থাকবে, তখন জাহিলিয়াত বৃদ্ধি পাবে। যখন জাহিলিয়াত বৃদ্ধি পাবে, তখন ফিতনাময় হয়ে যাবে মানুষের জীবন। যখন ফিতনা বাড়তে থাকবে, তখন হারাজ বৃদ্ধি পাবে। সাহাবীরা এই 3-4 কথা বুঝতে পারলেন, ইলম উঠে যাবে, বুঝতে পারলেন ইলম কি জিনিস। সাহাবীরা বুঝতে পারলেন, তারা বুঝতে পারলেন যে জাহিলিয়াত বিস্তার করবে। কেন জাহিলিয়াত তারা ছেড়ে এসেছেন? ইলম না থাকলেই জাহিলিয়াত আসে। যখন জাহিলিয়াত বেড়ে যাবে, তখন ফিতনা বেড়ে যাবে, এটাও বুঝতে পারলেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইকসিরুল হারাজ, হারাজ বৃদ্ধি পাবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, মাল হারাজু ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর রাসূল, হারাজ কি জিনিস? আল্লাহর রাসূল, হারাজ কি জিনিস? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হারাজ, হারাজ হচ্ছে আল কাতাল, খুনাখুনি। আল কাতাল কি? খুনাখুনি, খুনাখুনি। দেশে রাজনৈতিক হত্যাকাণ্ড, রাজনৈতিক গুম, রাজনৈতিক খুন, রাজনৈতিক হাঙ্গামা, রাজনৈতিক এই, রাজনৈতিক ওই সেই। অল্প স্বল্প হয়েছে। স্বাধীনতা পরবর্তী আজকে 50 বছরে এই দেশে কত মানুষ খুন হচ্ছে, কত মানুষ খুন হচ্ছে, কত মানুষকে হত্যা করা হয়েছে। গত বছরের এই জুলাই আর আগস্টে কত ছেলেপেলেদের হত্যা করা হয়েছে। গত 17 বছরে কত মানুষকে হত্যা করা হয়েছে। তার আগে কত মানুষকে হত্যা করা হয়েছে, তার আগে কত মানুষকে হত্যা করা হয়েছে।
যে হারাজ বৃদ্ধি পাবে, হারাজ বৃদ্ধি পাবে। এই কতল কিতাল বেড়ে যাওয়ার পিছনে তাহলে মূল বিষয়বস্তু দায়ী হচ্ছে ইলম না থাকা। ইলম উঠে যাও, ইলম উঠে যাও, ইলম উঠে যাও। আবার বলছি হাদিসের ধারাবাহিকতা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামত যত নিকটে আসবে ইলম উঠে যেতে থাকবে, ইলম উঠে যেতে থাকবে। ইলমের প্রতি মানুষের আকৃষ্টতা, ইলমের প্রতি মানুষের লোভ, ইলমের প্রতি মানুষের অগ্রসরতা, ইলমের প্রতি মানুষের প্রতিযোগিতা। এখন তো আর ইলমের প্রতিযোগিতা হয় না, কিসের প্রতিযোগিতা হয়? মাদ্রাসার এই বাৎসরিক একটা প্রতিযোগিতা, ওরা শেখায়। হ্যাঁ, বিভিন্ন মাহফিলে আমরা কত কিছু, যে প্রদর্শনী দেখি। প্রদর্শনীর আরবি কি? রিয়া। প্রদর্শনী আরবি কি? রিয়া। রিয়া করা জায়েজ? হ্যাঁ, আপনি তো মাদ্রাসার পরিচালক, রিয়া জায়েজ? জায়েজ না তো, বুঝেন কিন্তু। প্রদর্শনী করেন না তো গোলাবাইন দিয়া, আল্লাহ বাঁচাইছে। প্রদর্শনী আরবি কি? রিয়া জায়েজ? রিয়ার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আমার উম্মতের মাঝে রিয়া দাজ্জালের চাইতেও বেশি ক্ষতিকর। দাজ্জালের চাইতেও বেশি ক্ষতিকর হচ্ছে রিয়া। রিয়া মানুষের আমলকে বরবাদ করে দিবে, শেষ করে দিবে। আর এই রিয়া দেখানো ছাড়া আমাদের মাদ্রাসাগুলার জীবন চলে না। বাৎসরিক ওয়াজ মাহফিলে পোলা পান্ডে তোতা পাখির মতো কি কি শিখায় দিয়া দাঁড় করায় দেয়, আর ওটাই ফেসবুকে, ওটাই এই জায়গায়। দেখেছেন ওই মাদ্রাসায় ইংলিশের উপরে কত জোর দেওয়া হয়েছে, এই ছেলেপেলেরা অনর্গল ইংলিশে কথা বলে। কি? সূরা ইখলাসের ইংলিশ অর্থ মুখস্থ করাইছে, ইংলিশ অর্থ মুখস্থ করাইছে, ও পটপট পটপট করে ইংলিশে অর্থটুকু বলে গেছে। ওকে এরপরে 8 নাম্বার লাইন জিজ্ঞেস করেন, আর কিছু বলতে পারবে না। 10 নাম্বার লাইন জিজ্ঞেস করেন, আর কিছু বলতে পারবে না। এগুলো কি? মানুষকে ধোকা দেওয়া, ধোকাবাজি এগুলো। আবার কি, আমাদের ছেলেপেলেরা ইংলিশে কথোপকথন করে, আরবিতে কথোপকথন করে। কি? আসসালামু আলাইকুম, হাউ আর ইউ, আই এম ফাইন। এই যে ইংলিশ, আমাদের মাদ্রাসায় ইংলিশের কত চাল। আমাদের ছেলেপেলেরা এখন আরবিতে কত হাউ কাইফা হালুকুম, এই সেই। ওরে 5 নাম্বার কথাটা জিজ্ঞেস করেন, ওরা কথা বলতে পারবে না। এগুলো দেখে মানুষ বাহবা মাশাআল্লাহ, 2 দিন পরে স্বপ্ন ভঙ্গ হচ্ছে, 2 দিন পরে স্বপ্ন ভঙ্গ হয়ে যাচ্ছে, স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে, স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে 2 দিন পরে। রিয়া ভয়ঙ্কর এক বিষয়বস্তু, ভয়ঙ্কর এক বিষয়বস্তু হচ্ছে রিয়া, ভয়ঙ্কর এক বিষয়বস্তু হচ্ছে রিয়া। দাজ্জালের ফিতনার চাইতেও কঠিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আখাফু মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগার। আমি তোমাদের ব্যাপারে সবচাইতে বেশি ভয় করছি শিরকে আসগার সম্পর্কে। জিজ্ঞেস করা হলো, তিনি বলছেন রিয়া। শিরকে আসগার হচ্ছে রিয়া। অন্য হাদিসের বর্ণনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে কি জানাবো যেই বিষয়ে আমি তোমাদের ব্যাপারে দাজ্জালের ফিতনার চাইতেও বেশি ভয় পাচ্ছি, দাজ্জালের ফিতনার চাইতেও বেশি ভয় পাচ্ছি। সাহাবীরা জিজ্ঞেস করলেন, বলছে রিয়া। রিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কিয়ামত যত কাছে আসবে তত ইলম উঠে যেতে থাকবে। মানুষ ইলম চর্চা করবে না, ইলমের পথে অগ্রসর হবে না, ইলমি মাজলিসগুলো বন্ধ হয়ে যাবে, উলামাদের ইলম বিতরণ করা বন্ধ হয়ে যাবে, ইলমের ক্ষেত্রে মানহাজ বিনষ্ট হয়ে যাবে। সালাফদের ওই মানহাজ অনুযায়ী আর ইলম বিতরণ করবে না, ওইটা আর না, ওটা বন্ধ হয়ে যাবে। ইলমের প্রতি মানুষের আগ্রহ কমে যাবে, সব কমে যাবে, ইলমি প্রতিযোগিতা কমে যাবে, এগুলো সব কমে যাবে। ইলমকে আল্লাহ উঠিয়ে নেবেন। যখন ইলম উঠে যাবে তখন কি বিস্তার লাভ করবে? জাহেলিয়াত বিস্তার লাভ করবে। প্রচুর জাহেলিয়াত, জাহেলিয়াতের ছড়াছড়ি, জাহেলিয়াতের ছড়াছড়ি, জাহেলিয়াতের ছড়াছড়ি, সকল ক্ষেত্রে জাহেলিয়াতের ছড়াছড়ি করতে থাকবে। যখন জাহেলিয়াতের ছড়াছড়ি বেড়ে যাবে তখন কি বৃদ্ধি পাবে? ফিতনা বৃদ্ধি পাবে। যখন ফিতনা একের পর এক বাড়তে থাকবে তখন কি বৃদ্ধি পাবে? হারাজ বৃদ্ধি পাবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, মাল হারাজু ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাতাল। মানুষ মানুষকে 5টা টাকার জন্য খুন করবে, চেয়ারের জন্য খুন করবে, নির্বাচনের জন্য খুন করবে, একটা নেশার বোতল দিয়ে মানুষকে খুন করিয়ে ফেলবে,
একটা সিগারেট খাইয়ে খুন করিয়ে ফেলবে। এই কারণে খুন, ওই কারণে খুন, সেই কারণে খুন। খুন মানুষের কাছে একদম সস্তা হয়ে যাবে, মানুষের কাছে মানুষের জীবনের কোনো মূল্য থাকবে না। 1-2 হাজার টাকার জন্য খুন, ওইটার জন্য খুন, সেটার জন্য খুন, এর জন্য খুন, সে তার জন্য খুন, নিজের ক্ষমতা ধরে রাখার জন্য খুন, নির্বাচনের জন্য খুন, পদ পদবীর জন্য খুন, খুন খুন খুন, কাতাল বেড়ে যাবে, কাতাল বেড়ে যাবে, কাতাল বেড়ে যাবে, একদম বেড়ে যাবে। এটা একটা ফিতনা, ফিতনাতুল হারাজ, ফিতনাতুল হারাজ। এক বড় ফিতনা, বিশাল মানের এক ফিতনা। এই ফিতনা বৃদ্ধি পেতে অনেক বেড়ে যাবে। এই ফিতনা থেকে নিষ্কৃতি লাভের একমাত্র উপায় হচ্ছে ইলমি মাজলিসগুলোকে চাঙ্গা করা, ইলমি মাজলিসগুলোকে চাঙ্গা করা, ইলমের সাথে সম্পৃক্ত থাকা, যে কোনো উপায়ে জ্ঞান চর্চা করা, যে কোনো উপায়ে জ্ঞান চর্চা করা, জ্ঞানের জন্য সফর করা, জ্ঞান অর্জনের ক্ষেত্রে সময় ব্যয় বের করা, জ্ঞান অর্জনের জন্য সময় ব্যয় করা। সময়কে বের করতে হবে, সময়কে ব্যয় করতে হবে, বেরও করতে হবে, ব্যয়ও করতে হবে। সময় বের করতে হবে, সময় ব্যয় করতে হবে। সময় বের করে আনবেন আর সময় ব্যয় করবেন, এছাড়া এখান থেকে বাঁচতে পারবেন না। আর ইলমি মাজলিসগুলোতে টিকে থাকার জন্য সবচাইতে বেশি যে জিনিসটি দরকার সেটি হচ্ছে সবর, সেটা হচ্ছে সবর। ইলমের ফলাফল খুব ধীর গতিতে আসে, কিন্তু যেটা ধীর গতিতে আসে সেটা খুব শক্তিশালী অবস্থান রূপ নেয়, খুব শক্তিশালী অবস্থান রূপ নেয়। আর ইলমের বিপরীতে যা আসে সেগুলো হচ্ছে অগ্রহণযোগ্য, অগ্রহণযোগ্য। 7 নম্বর ফিতনা, 7 নম্বর ফিতনা, ফিতনাতুন নিসা, নারীবাদের ফিতনা, নারীবাদের ফিতনা। ফিতনাতুন নিসা, নারীবাদের ফিতনা। এই যে নারীবাদী, নারী আন্দোলন, নারী সংগ্রাম, নারীবাদী আন্দোলন, নারীবাদী কার্যক্রম, নারীদেরকে রাস্তায় বের করে আনো, নারীরা ব্যবসায়, নারীরা বাণিজ্যে, নারীরা চাকুরিতে, নারীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নারীরা পররাষ্ট্র মন্ত্রণালয়, নারীরা কূটনীতিবিদ, নারীরা এটা করছে, নারীরা ওইটা করছে, নারীরা সেটা করছে। কোন কবি জানো ফালতু একটা কবিতা লিখেছিল, পৃথিবীর যা কিছু কল্যাণকর অর্ধেক তার নারী, অর্ধেক তার নর। নারীকে আগে এনে দিয়েছে, অর্ধেক তার নারী, অর্ধেক তার নর। নারীবাদের ফিতনা, নারীদেরকে এগিয়ে দেওয়া সকল ক্ষেত্রে, সকল ক্ষেত্রে নারীদেরকে এগিয়ে দেওয়া, নারীদেরকে মজলিসে শুরার মধ্যে রাখা, নারীদেরকে এইটার মধ্যে রাখা, ওইটার মধ্যে রাখা, ড্রাইভিং সিট নারীদেরকে দিয়ে দেওয়া, পরিবারের ড্রাইভিং সিট, সমাজের ড্রাইভিং সিট, রাষ্ট্রের ড্রাইভিং সিট, সব কিছু ড্রাইভিং সিট, পরিচালনা পরিষদ, উপদেষ্টা পরিষদ, এইটা ওইটা সেটা হ্যান ত্যান, সব কিছুতে নারী 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 নারী। পুলিশেও নারী, সেনাবাহিনীতেও নারী, আনসারেও নারী, রাস্তায় ওইটাতেও নারী, সেটাতেও নারী, হ্যানে নারী, ত্যানে নারী, সব কিছুতে নারী। নারীবাদের ফিতনা, নারীবাদের ফিতনা। এই ফিতনা আমাদের দ্বীনকে বিনষ্ট করে দিবে। নারীবাদের এই ফিতনা যুবকদেরকে শাহওয়াতের দিকে নিয়ে চলে যাবে, শাহওয়াতের দিকে নিয়ে চলে যাবে। নারীবাদের ফিতনা, এই নারীবাদের ফিতনা এখন আল্লাহু আকবার মসজিদুল হারাম পর্যন্ত পৌঁছে গিয়েছে, মসজিদুল হারাম পর্যন্ত পৌঁছে গিয়েছে। মসজিদুল হারামের সিকিউরিটির নামে সেনাবাহিনী ড্রেস পরিয়ে নারীদেরকে ওখানে দাঁড় করে রেখেছে। কোথায় হিজাব, কোথায় নিকাব, কোথায় কি। সৌদি আরবের নারীরা এত নিচে নেমে আসবে এটা কল্পনাও ছিল না, কল্পনাও করা যেত না, কল্পনাও করা যেত না। ট্রাফিক নিয়ন্ত্রণ করছে এখন নারীরা। হজের সময় হজে গিয়েছি গতবার, তার আগের বারও 2-3 বছর হচ্ছে, এর আগে কখনো দেখিনি। এত বছর যাবত হজে যাই, কখনো দেখিনি, গত 2-3 বছর যাবত দেখলাম। এয়ারপোর্ট থেকে নেমে হজ টার্মিনালতে নেমেই এরপরে গাড়ির যে সিরিয়াল গুলো করে, হাজি সাহেবরা গাড়িতে উঠবে, ওইখানে মহিলারা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, গাড়ির সিরিয়াল নিয়ন্ত্রণ করছে, এটা নিয়ন্ত্রণ করছে, ওইটা নিয়ন্ত্রণ। কোথায় হিজাব, কোথায় আবায়া, কোথায় নিকাব? ইন্না লিল্লাহি। নারীবাদের ফিতনা,
নারীবাদের ফিতনা। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা নারীদেরকে বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এই নারীরা তোমাদের জন্য নিরাপদ জায়গা, তোমাদের বাড়ি, তোমরা তোমাদের বাড়ির মধ্যে থাকো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারীদের মতো তোমরা ঘর থেকে বাইরে বের হতে চেও না, কোনো নামেই না, কোনো কারণেই না, কোনো নামে না, কোনো কারণে না, তোমরা ঘর থেকে বেরোতে চেও না। নারীদের স্লোগান হওয়া উচিত আমার ঘর আমার জান্নাত। এই স্লোগান হওয়া উচিত নারীদের, আমার ঘর আমার জান্নাত। নারী যখন থেকে বাইরে বের হওয়া শুরু হয়েছে, নারী ধর্ষিতা, নারী ইফটিজিং এর শিকার, নারী এইটার শিকার, নারী ওইটার শিকার, নারী সেটার শিকার। ইউনিভার্সিটির শিক্ষিকা নারী, তার ছাত্র তাকে ভোগ করছে। শিক্ষিকা নারী তার কাপড় খুলে তাকে ইউনিভার্সিটির চত্বরে ঘোরাচ্ছে। শিক্ষিকা নারী ওর সাথে ও এই আকাম কুকাম এইগুলো করছে, ওগুলো করছে, সেগুলো করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, রাতের বেলায় গিয়ে দেখা যায় রাত 12টা 1টা 1:30 ইউনিভার্সিটির চত্বরে, তার ক্যাম্পাসে, এই জায়গায় সেই জায়গায় কি বিবস্ত্র, কি বিভৎস। একদিকে বিবস্ত্র, অন্যদিকে বিভৎস অবস্থায় নারীরা এখানে ওখানে সেখানে পড়ে আছে। কি শিক্ষার নামে এগুলো অর্জন করছে, জ্ঞানের প্রতিষ্ঠানে, জ্ঞানের পাঠশালায় এসে কি করছে। নারীবাদের ফিতনা, নারীবাদের ফিতনা। তাহলে কি নারীরা আমাদের ঘরের ভিতরে থাকবে? না না না, বাইরে বের করে দেন আপনার নারীকে, বাইরে বের করেন না। গণসম্পদ হবে, সরকারের সম্পদ হয়ে যাবে, সরকারি মাল হবে, বের করেন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। গায়রাত না থাকলেই আমরা এই ধরনের কথা বলতে পারি। কি ঘরে আটকে রাখবো, জিম্মি করে রাখবো? ওরা কি পরাধীন? পুরুষ শাসিত এই সমাজে নারীদের কি অবস্থা। গত জুমার দিন একটা মসজিদে রাত্রে দার্সে বলতেছিলাম, মসজিদে একটা দার্সে, ওই দার্সে আলহামদুলিল্লাহ প্রায় 100-র উপরে মহিলা আসে। 120-30 জন শুধু মহিলা থাকে, পুরুষ থাকে না, পুরুষ থাকে 8-10 জন মসজিদে। তো ওইখানে গিয়ে একটা আলোচনার প্রেক্ষাপটে বলছিলাম, দুনিয়ার সবাই নারীদের কষ্টের কথা জানে, জিজ্ঞেস করে, নারীরাও তাদের কষ্টের কথা বলে। আজকে পর্যন্ত আমরা কাউকে বললাম না আমাদের পুরুষদের মনের কষ্টের কথা, কেউ জিজ্ঞাসা করে না। আমাদের মনের যে কি কষ্ট, একটা বাপ পরিবারে অনেক কষ্ট বুকের মধ্যে চাপা দিয়ে চলতেছে, আর মহিলা এই বাপের বিরুদ্ধে এই বলছে, ওই বলছে, সেই বলছে। স্ত্রীদের কত জুলুম অত্যাচার পুরুষরা সহ্য করে, কিন্তু নারীরা একটা দুইটা কিছু হলে বাপের বাড়ি চলে যায়, বলছে ওই গোলামের পুতের ঘর করুম না, তার ভাত খামু না, গোলামের পুতের ঘর করুম না, ওর ভাত খামু না। চলে আসলো বিচার, এই জায়গায় সেই জায়গায়, এই জায়গায়। আমাদের পুরুষদের কষ্টের কথা, নারীবাদের ফিতনা। আল্লাহু আকবার, কঠিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তারাকতুল ফিতনা আদাররু আলার রিজাল মিনান নিসা। আমার উম্মতের জন্য যে ফিতনাগুলো আমি ছেড়ে যাচ্ছি, এই ফিতনাগুলোর মধ্যে সবচাইতে বড় ফিতনা আমার উম্মতের পুরুষদের জন্য নারীবাদের ফিতনা। আমার উম্মতের পুরুষদের জন্য সবচাইতে বড় ফিতনা হচ্ছে নারীবাদের ফিতনা, নারীবাদের ফিতনা। নারীর ফিতনা থেকে যদি আমরা আমাদেরকে বাঁচাতে চাই, আমাদের নারীদেরকে ঘরে ঢুকাতে হবে, ঘরে রাখতে হবে। নারীর জন্য নিরাপদ জায়গা হচ্ছে তার ঘর। নারীর ঘর নারীর জান্নাত। জান্নাতে কিভাবে মানুষ প্রশান্তি পাবে, জান্নাতে কিভাবে মানুষ নিয়ামত পাবে, জান্নাতে কিভাবে মানুষ অনেক কিছু পাবে। যে নারী ঘরে থাকে তার জন্য দেখবেন মানুষ অনেক কিছু করে, তার জন্য অনেক কিছু করে। একজন নারী ঘরে কাটায়, ওর জন্য ওর স্বামী নিয়ে আসে, ওর ভাই নিয়ে আসে, ওর বাবা নিয়ে আসে, ওর আত্মীয় স্বজনরা নিয়ে আসে। না, ও তো ঘরে আছে, ওর জন্য তো কিছু কে কি করে দিবে, আচ্ছা করে দেই। আর যেই মহিলা বাইরে যায়, ওরটা ওই কিনে নিয়ে আসে। রাতে আসার সময় 2টা স্যান্ডউইচ, একটা রুটি, একটা এই সেই, একটু গুঁড়া মাছ, একটু নিজেরটা নিজেই করে নিয়ে আসে। আসার সময়, যাওয়ার সময় এতিম, আসার সময় এতিম। ইন্না লিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের পুরুষদের জন্য সবচাইতে কঠিন যে ফিতনা আমি ছেড়ে যাচ্ছি, সেই ফিতনা হচ্ছে নারীবাদের ফিতনা। সেই ফিতনা হচ্ছে নারীবাদের ফিতনা। সেই ফিতনা হচ্ছে নারীবাদের ফিতনা। আর নারীবাদের ফিতনাগুলোর মধ্যে হতে একটি ফিতনা হচ্ছে নারীরা বেহায়া হয়ে যাওয়া, নির্লজ্জ হয়ে যাওয়া, বিবস্ত্র অবস্থায় রাস্তায় আসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমাইলাতুন। বিবস্ত্র নারী, পোশাক পরা ল্যাংটা নারী,
ও নিজে অন্যদেরকে ওদের প্রতি আকৃষ্ট করায়, ও নিজেও অনেকের প্রতি আকৃষ্ট হয়ে যায়। লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এই নারীরা জান্নাতে প্রবেশ করবে না এবং জান্নাতের ঘ্রাণও খুঁজে পাবে না। জান্নাতের ঘ্রাণও খুঁজে পাবে না, জান্নাতের ঘ্রাণও খুঁজে পাবে না, জান্নাতে যাবেও না। অতএব নারী ঘরের, নারীর ঘর নারীর জান্নাত, নারীর ঘর নারীর জান্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে ফিতনা হিসেবে উল্লেখ করেছেন, ফিতনা হিসেবে নারীদেরকে উল্লেখ করেছেন। নারীর অপর নাম হচ্ছে পর্দা, নারীর অপর নাম হচ্ছে পর্দা, মানেই নারী, নারীর অপর নাম হচ্ছে পর্দা, অপর নাম হচ্ছে পর্দা। আর সেই নারী আল্লাহর রহমতের সবচাইতে বেশি কাছাকাছি থাকে যে নারী সবরের সাথে তার ঘরে অবস্থান করে, যে নারী সবরের সাথে তার ঘরে অবস্থান করে, সে নারী আল্লাহর রহমতের সবচাইতে কাছাকাছি থাকে, আল্লাহর রহমতের সবচাইতে কাছাকাছি থাকে যে নারী তার ঘরে অবস্থান করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নারীর ফিতনাকে আমাদের জন্য কঠিন এক ফিতনা করেছেন, খুব কঠিন এক ফিতনা করেছেন। যে এই ফিতনায় পড়ে সে ঈমান হারিয়ে ফেলে, ইসলাম হারিয়ে ফেলে, দ্বীন হারিয়ে ফেলে, সব হারিয়ে ফেলে। নারীর প্রেমে পড়ে ইসলাম ত্যাগ করছে, নারীর প্রেমে পড়ে ওইটা করছে, নারীর প্রেমে পড়ে সেটা করছে, নারীর সৌন্দর্যে বিমুগ্ধ হয়ে, সৌন্দর্যে পাগল হয়ে কোথায় দ্বীন, কোথায় ঈমান, কোথায় আকীদা, কোথায় মানহাজ, কোথায় কি, সব বিনষ্ট হয়ে যাচ্ছে। আমরা এখন যেই নীতির উপরে জীবন যাপন করছি সেটা হচ্ছে কোনোভাবেই আমরা আমাদের স্ত্রীদেরকে চটাতে চাই না, আমাদের নারীদেরকে আমরা চটাতে চাই না। ওরে চটায় লাভটা কি? ঘরে অশান্তি হয়ে যাবে, রান্না বাড়া বন্ধ করে দিবে, বাপের বাড়ি চলে যাবে, এই পোলাপানগুলোকে ফেলে রেখে দিয়ে চলে যাবে, এই করবে, ওই করবে, সেই করবে, হ্যান ত্যান, কত কিছু। লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো ফিতনার অপর নাম। আল্লাহ আমাদেরকে ফিতনা মুক্ত জীবন দান করেন। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা ওয়া আসলিহ লানা দুনিয়ানা আল্লাতী ফীহা মাআশুনা ওয়া আসলিহ লানা আখিরাতানা আল্লাতী ইলাইহা মাআদুনা واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا. متعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما بقيتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا. اللهم لا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم ردنا إلى دينك ردا جميلا. اللهم ردنا إلى دينك ردا جميلا. اللهم ردنا إلى دينك ردا جميلا. وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.